কেমন? আচ্ছা, সো বেসিক্যালি তোমার প্রথম কাজ হচ্ছে উইক কোন দিকে যাচ্ছে একটু বুঝা। সহজ উপায়। আচ্ছা, ওভারঅল বলিস এই জায়গায় টপ করছি। নেক্সট টাইম যখন ওটা চেষ্টা করছি এটার উপরে যাইতে পারি নাই, ফেল করছি। টিউসডেতে হাই, নিচে নামতেছি। আচ্ছা আচ্ছা, এইটাতে যাওয়ার আগে একটা আসি। এটা মনে হয় আমার একটু ডিফারেন্ট ইয়েতে ছিল। একটা ইন্টারেস্টিং জিনিস আগে তোমার বুঝতে হবে যে মার্কেট আসলে কিভাবে মুভ করে। এটা আওয়ারলি চার্ট, র্যান্ডম বার। ওকে, কবে আছি? 13 তারিখে গেল আগে। আচ্ছা, 20। এটা হচ্ছে এখানে আমরা এই স্টাডিটা অন্যরা দেখছে, বাট আরেকবার রিফ্রেশে। সেটা হচ্ছে আম, তোমার PO3 জিনিসটা যেটা বোঝায়। PO3 হচ্ছে একটা ক্যান্ডেল। সো এই জিনিসটা, এটা যদি গ্রিন ক্যান্ডেল হয় তাহলে এটা ইন্টারনালি ভিতরে দেখতে কেমন হবে। সো এখান থেকে শুরু হবে। মার্কেট শুরুতে সবসময় কনসলিডেশন, ড্রপ করবে উপরে। এই এইটা হচ্ছে এই ক্যান্ডেলটা ভিতরে দেখতে যেমন। এটা হচ্ছে তোমার উইক, এই নিচেরটা। এইটা হচ্ছে তোমার উইক, পরেরটা। তো এইটার মধ্যে সবকিছু শুরু হয় কনসলিডেশন দিয়ে। কনসলিডেশন নিচে একটা মুভ দিবে যেটা হচ্ছে ফেক মুভ, সেটা হচ্ছে তোমার ম্যানিপুলেশন। এই পুরোটা হচ্ছে তোমার ডিস্ট্রিবিউশন। এই একই জিনিস। তো অনেক আস্তে যাচ্ছে। আচ্ছা, দেখি তো। ইফ এটা হচ্ছে রেড। আচ্ছা, যদি রেড হয় ঠিক এক্সাক্ট সেম জিনিস অপোজিট ডিরেকশনে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, উপরে ফেক মুভ দেন ডিস্ট্রিবিউশন। আচ্ছা, এই জিনিসটা তোমার সব টাইম ফ্রেমে হইতে থাকবে, সেটা 1 মিনিট হোক, 5 মিনিট হোক, 10 মিনিট হোক, উইক হোক, মান্থ হোক, ইয়ার হোক, সবখানে এটা হবে। তাইলে এখন চিন্তা করো, এখানে এই মুভটা সবসময় বড় হবে, লার্জ হবে। এটা যদি একটা ইয়ার হয়, এটা হচ্ছে তোমার জানুয়ারি থেকে এপ্রিল, হুম। মে অথবা জুন, নেক্সট 6 মান্থ। এদিকে সেম, জানুয়ারি থেকে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, ডিসেম্বর পর্যন্ত। ডিসেম্বর এইটা করবে, যার কারণে তুমি যখন ব্যাক টেস্টিং করবে ডিসেম্বর নভেম্বরে দেখবে যে রেজাল্ট একটু খারাপ থাকবে, কারণ এটা কনসলিডেশন টাইম। আচ্ছা। আচ্ছা, এখন আবার এটা যদি একটা দিন হয়, এশিয়া সেশন, লন্ডন, নিউ ইয়র্ক। এখন যদি এটা AM সেশন হয়, এটা হচ্ছে তোমার 7টা থেকে 8:30। 8:30টায় ICT যেটা বলছে যে স্টপ হান্ট, এটা হচ্ছে 8:30টার পরে 9:30 পর্যন্ত। এইটা হচ্ছে তোমার 11:30 পর্যন্ত। এটা কি এখন 15 যদি, মিনিটস এর ক্ষেত্রে নাকি এনি টাইম ফ্রেম? না এখন আমি 15 মিনিটস আসিনি। আচ্ছা। এটা হচ্ছে তোমার এশিয়া সেশন। এখন 15 মিনিটে তুমি সবসময় সেশন বায়াস বুঝতে পারবা। সেশন বায়াস মানে হচ্ছে AM সেশন,
PM সেশন, লন্ডন সেশন, হুম, এরকম। আচ্ছা, তুমি ধরো এই আন্ডারস্ট্যান্ডিংটা যদি থাকে, তুমি ধরো আজকে বুলিশ মার্কেট স্ট্রাকচার খুঁজতেছো, লাইক আজকের বায়াস বুলিশ, তখন তুমি এক্সপেক্ট করবা যে এই জিনিসটা একটা ক্লাসিক প্রোফাইল এটা হওয়ার। হুম। এশিয়াতে এরকম হবে, লন্ডন এটা, নিউ ইয়র্ক এখানে শুরু হয়েছে, তুমি এখানে 15 মিনিটে খুঁজবা যে এগুলার একটা লো, যে কোনো একটা লো রান করে এটা শুরু হবে। সেই লো এটা হইতে হবে নেসেসারি না। আচ্ছা, আচ্ছা, এখন যেহেতু রেটটা উল্টা, so আমি রেটটা ডিলিট করলাম, এটা একটু মাথায় রেখো। এই একই জিনিসের কয়েকটা স্ট্রাকচার থাকে, এটাও কয়েকদিন দেখবা। এশিয়া থেকে সোজা শুরু হবে, লন্ডন, নিউ ইয়র্ক শুরু হয়েছে, তো এখানে তোমার এটা কাইন্ড অফ এশিয়া সেশন, এটা কনসলিডেশন, এটা হচ্ছে লন্ডন সেশন, সেটা ম্যানিপুলেশন, বাট এখানে এক্স্যাক্টলি এটা ম্যানিপুলেশন না। হুম, এই মুভটা দিবে, এই সবগুলো ক্লিন করবে, তখন তুমি যখন দেখবে যে এটা তোমার ডেইলি প্রোফাইল এরকম হচ্ছে, হুম। 15 মিনিটে তোমার তখন পয়েন্ট থাকবে এগুলা। এগুলো হচ্ছে লিকুইডিটি পয়েন্ট, আইদার এটা অথবা এটা। 15 মিনিটে যখন এটা নিচে পড়ছে, এখানে তুমি 5 মিনিটে যাবা, এই বাউন্সটার পরে 1 মিনিটে যাবা, তখন তুমি এখানে খুঁজবে এন্ট্রি, টার্গেট এগুলোর উপরে। আচ্ছা, আচ্ছা, এইটার আর কি কি ভেরিয়েশন আছে? আর কিছু ভেরিয়েশন আছে, ওইটা খুবই সহজ, ওইটা সবচেয়ে আরামের। এশিয়া লন্ডন কিচ্ছু করবে না, নিউ ইয়র্ক পুরাটা করবে। তো তোমার এটা হচ্ছে এশিয়া, লন্ডন, নিউ ইয়র্ক হচ্ছে এই পুরা জিনিসটা করবে। সেক্ষেত্রে ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন সব হবে লন্ডনে, সরি নিউ ইয়র্কে। তো তোমার বুলিশ থাকলে, বেয়ারিশ থাকলে উল্টা দিকে, বুলিশ থাকলে তুমি দেখবা যে এশিয়া লন্ডন কি করছে, এগুলা করছে। তাহলে তোমার এই নিচের এটা এটা যতক্ষণ না সুইপ হবে, এখানে কোনোভাবেই নিচের টাইম ফ্রেমে যাওয়ার মানে নেই। এখানে বসে থাকবো, 15 মিনিট এখানে সুইপ দিছে, দেন ইউ হ্যাভ সামথিং টু ডু। এই জায়গাতে 2022 মডেল কিক ইন করবে। এই জায়গার মধ্যে অনেক সময় ফেক আউট করে কিভাবে, এরকম করে উঠবে, তুমি এখানে এন্ট্রি নিবে, এরপরে এইটা নামবে। আচ্ছা, আচ্ছা, এটা কিভাবে বুঝবা? এটার একটা সহজ হিসাব হচ্ছে, বাকিদের জন্য বলতেছি। এই জায়গাটা যদি হয় তোমার, এটা হবে ওপেনিং 0-0, হুম, এটা হচ্ছে মিডনাইট ওপেন। একটা ট্রাস্টেবল সোর্স হচ্ছে এখান থেকে, আচ্ছা আমি একটু ভুলভাবে ড্র করছি, এটা অনেক বড় বড় করে ড্র করছি। অন এভারেজ 60 to 80 পয়েন্টের একটা ম্যানিপুলেশন হবে। যদি ধরো একটুখানি নামছে, যেটা লাইক 15 পয়েন্ট, 20 পয়েন্ট, ট্রাস্টেবল না, আচ্ছা, এরকম হিউজ মুভ হবে। যদি এখানে 500 পয়েন্ট, এটা কারেক্ট না, আমি এখানে ভুল ড্র করছি, মানে হুম, এটা 60 পয়েন্টস এর মতো একটা 60 to 80 পয়েন্ট মুভ হবে, তখন বুঝবা যে আচ্ছা অ্যাকচুয়ালি ম্যানিপুলেশন হয়েছে। আচ্ছা, তো আমরা এই জিনিসটা রাখলাম, আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। তো এবার আমরা হচ্ছে উইক গুলা দেখবো, উইক গুলা দেখলে আরেকটা জিনিস বুঝতে পারবা। আচ্ছা, আচ্ছা, আরেকটু সহজ শর্টকাটে বলি, বাট এটা তুমি বাকি ভিডিও গুলা দেখলে বুঝবা। আহ, এটা হচ্ছে প্রাইস সবসময় মুভ করে, একটা কোশ্চেন করবা নিজেকে, কোডটা কই যায়, ওয়ার ইজ ইট কামিং ফ্রম, ওয়ার, ইট বলতে প্রাইস, অ্যান্ড ওয়ার ইজ ইট গোয়িং টু। এই দুইটা প্রশ্নের উত্তর সবসময় আইদার লিকুইডিটি, দুই ফেয়ার ভ্যালু গ্যাপ, মানে হচ্ছে বেসিক্যালি ইনএফিসিয়েন্সি। একটা ক্লিয়ার ওয়ে বুঝার হচ্ছে এফভিজি,
ভলিউম ইমব্যালেন্স, এগুলা। সো তোমার সবসময় হচ্ছে যে এই দুইটার মধ্যে অল্টারনেট করবে প্রাইস। তার মানে হচ্ছে যদি তোমার মনে হয় যে ওয়ার ইজ ইট কামিং ফ্রম ফ্রম এন এফবিজি, তার মানে হচ্ছে এটার অ্যান্সার হচ্ছে এফবিজি, এটা হচ্ছে লিকুইডিটি। এন্ড লিকুইডিটি কি? হাইজ এন্ড লোজ। সো এই কোশ্চেনটা সবসময় নিজেকে করতে থাকবে, যতক্ষণ মার্কেট চলবে ততক্ষণ এই প্রশ্নটা করতে থাকবে যে কোত্থেকে আসতেছে, কোথায় যাচ্ছে। আচ্ছা, আমরা শুরুতে হচ্ছে এই জিনিসটা দেখতেছি না, আমরা এটা মাথায় রাখবো। আমরা হচ্ছে উইক দেখতেছি, যে তোমার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য যে মার্কেট কিভাবে মুভ করে। উইকলি হাই কবে? মানডে। মোস্ট অফ দ্য টাইম, আগে থেকে বলে দিই যে মানডে অথবা টুসডেতে উইকলি হাই অথবা লো ক্রিয়েট হবে। আর ওয়েনসডে থার্সডে হচ্ছে তোমার ওই ডিস্ট্রিবিউশন, ফ্রাইডে হচ্ছে কনসলিডেশন। তো কিছু উইক আমরা যদি যাই তাহলে বুঝতে পারবা। ধরো যাইতে দাও, দেখো মানডে হাই, টুসডে হাই, ফ্রাইডে এসে আমরা লো ক্রিয়েট করছি। দেখো এই যে হাই, এই কয়েকদিন লো। আচ্ছা, আমরা আবার পরের সপ্তাহটা দেখি। মানডে, টিউসডে, এই যে আমরা হাই এখানে মানডেতে ক্রিয়েট করছি, এখানে কয়েকবার গেছি, হাই ব্রেক করতে পারিনি। ওয়েডনেসডে থার্সডে কি করতেছি? নামতেছি। তো তুমি এটা থেকেও বায়াস খুঁজে পাবা যে আচ্ছা এই 2 দিন হাই ক্রিয়েট করে আমরা এখন নিচের দিকে আছি। সো তোমার উইকলি বায়াস যদি লাইক ডাউন হয়, হুম। লাইক বেয়ারিশ, তার মানে কি যে মানডেতে এসে তুমি বেয়ারিশ ট্রেড খুঁজবা না। মানডে টুইসডে আসলে উপরে যাবে, ম্যানিপুলেশন হবে। ওয়েনসডে থার্সডে হচ্ছে তোমার উইকলি লো শুরু হবে। এই যে ফ্রাইডে, দেখো কি করছে, বেসিক্যালি কিছুটা রিট্রেস করে এখানে কনসলিডেট করে নিচে থেমে গেছে। আবার আমরা পরের সপ্তাহে যাই, মানডে, টুইসডে হাই, উইকলি লো। তো আমরা ফ্রাইডেতে, দেখো এই জায়গাটা সামটাইমস ওয়েনসডেতে যাবে। ওয়েনসডেতে কেন যেতে পারে? এই 2 দিন দেখো পুরাটাই রেঞ্জের ভিতরে। মোস্ট লাইকলি এটা এফওএমসি উইক ছিল, যার কারণে এই 2 দিন একদম থেমেছিল। এফওএমসি উইকে হচ্ছে ওয়েনসডে সাধারণত লো বা হাই ক্রিয়েট হবে, বাকি উইক ফলো করবে। সো এই জায়গাতে তোমার হচ্ছে ইকোনমিক ক্যালেন্ডার ইম্পর্টেন্ট। যে ইকোনমিক ক্যালেন্ডার বলে দিবে যে এই 2 দিন আসলে কি করতে পারে। যেদিন নিউজ গুলা থাকবে ওই দিন তোমার ডিস্ট্রিবিউশন শুরু হয়। পরের সপ্তাহে যাচ্ছি, আমরা উইকলি লো ক্রিয়েট করছি। এখন দেখো বাকি সপ্তাহ, এই যে টানা উঠতেছি। এখন এখানে গিয়ে ফ্রাইডেতে থেমে গেছে কেন? বাম পাশে থাকো, এই উইকলি হাই লিকুইডিটি টেক আউট করছি। তো আমাদের উইকলি অবজেক্টিভ শেষ, তো আমরা ফ্রাইডেতে নেমে আসছি। টিউসডে হাই, এবং আমরা এই লিকুইডিটি টেক আউট করছি, তাহলে কি এদিকের ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে টার্গেট। আমরা এখানেই ঘুরে বেড়াইছি, আমরা মোটামুটি এদিকে। তো এখন উপরে যদি দেখো, আমরা এই ক্যান্ডেলটা কি করছে, হাই ব্রেক করে ভিতরে এসে বসেছিল, এখানে তাকালে তুমি দেখতেছো ফেয়ার ভ্যালু গ্যাপে ছিল। তো ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে এটা রিভার্স করছে, এখন উইকলি হাই হচ্ছে টার্গেট। কারণ কি? কামিং ফ্রম ফেয়ার ভ্যালু গ্যাপ গোয়িং টু লিকুইডিটি। এই যে লিকুইডিটি টেক আউট করছি, এখন নিচে আসছি। কোথায় আসছি? এটা হচ্ছে তোমার 2020 মডেল, যে এখান থেকে যখন রিভার্স করে 50% এদিকে ফেয়ার ভ্যালু গ্যাপে আসবে। আবার ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে বাউন্স করছে, এখন আমাদের হাই হচ্ছে টার্গেট, এই যে হাই টেক আউট করছে। আবারও দেখো লো কবে ক্রিয়েট হয়েছে? মানডে। মানডে টুজডে সোজা উপরে উঠে গেছি। তো এখন একটু সাবধান হওয়ার সময়। খুব বেশি সমস্যা হয় নাই, স্টিল মানডে লো, আমরা এই পাশে ছিলাম। কেন? আমরা হচ্ছে আসলে এইগুলো এখন টার্গেট করতেছি। সিমিলারলি আমরা আবার এই উইকটা দেখি। দেখো মানডে হাই, টুজডে যদি লো ধরি, এবং এটা রিভার্স করছে এই রেঞ্জের 50% এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে,
সো বেসিক্যালি আমরা এখন পরের দিনগুলো হাই ক্রিয়েট করা উচিত। এই যে করছে, আচ্ছা করলো। এখন আমরা পরের সপ্তাহে গেছি, পরের সপ্তাহের শুরুতে আমরা হাই টেক আউট করছি, সো মোস্ট লাইকলি এখন একটু রিট্রেসমেন্টের সময়, ফেয়ার ভ্যালু গ্যাপে আসতে হবে। এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, এবার হচ্ছে হাই টেক আউট। আচ্ছা এই উইক গুলো তোমাকে একটা ইন্ডিকেশন দিবে যে আমরা হয়তো ইমিডিয়েটলি কিছুক্ষণের জন্য বেয়ারিশ হতে পারি, কারণ আমরা হাই এর দিকে ক্লোজ করি নাই। এইখানে দেখো, যদি তুমি এই ডেইলি, এটা হচ্ছে ডেইলি, এটা উইকলি, উইকলিটা দেখো কি করছে, বাইরে গিয়ে লিকুইডিটি টেক আউট করে ভিতরে এসে ক্লোজ করছে। তো এই উইকটা নিচের দিকে যাবে, আমরা কি নিচে গেছি? এই যে নিচে গেছি, করে রিভার্স করছি, সো এখন আমরা উপরের দিকে যাব। তো এই ক্যান্ডেলটা আছে তোমাকে সেই আন্ডারস্ট্যান্ডিংটা দিতে যে কোন দিকে যাচ্ছি। এই যে কন্টিনিউয়াস হাই, এবং আমরা এইটাও ব্রেক করে আসছি, তো আমরা উইকলি অবজেক্টিভ ফিল আপ করে রিভার্স করছি। আবারও কবে লো ক্রিয়েট করছি? মানডে। এবং হাই হচ্ছে দেখো ফ্রাইডে। এগেন হাই হচ্ছে টিউসডে, লো হচ্ছে থার্সডে। সো এইটা হচ্ছে তোমার অনেকগুলো এক্সাম্পল মধ্যে দিতে যাবো, তোমার একটা আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হওয়া শুরু করবে যে দিনগুলা কিভাবে মুভ করে। লাইক তুমি ধরো এই জায়গায় থাকা অবস্থায়, এই যখন দেখছো যে ওয়েন্সডে মার্কেট ওপেন হওয়ার আগে মানডে টুসডে হাই ক্রিয়েট করে এত বড় ডিসপ্লেসমেন্ট হয়েছে, সো তুমি এই দিন থাকবা বেয়ারিশ, তোমার টার্গেট থাকবে এদিকে হাই গিয়ে কোনো ধরনের মার্কেট স্ট্রাকচার শিফট হলে শর্ট করবা। এবং তখন টার্গেট নিচের দিকে, লাইক কেন? ফেয়ার ভ্যালু গ্যাপ যাবে কোথায়? লিকুইডিটি। দেখো এক ক্যান্ডেলে লিকুইডিটি গিয়ে পৌঁছাইছে। এই জায়গাগুলোয় হচ্ছে তোমার ইন্টেন্স মুভ হবে। আচ্ছা, আশা করি এটা একটু মেক সেন্স করছে তোমার। এই এই জিনিসগুলোর মধ্যে দিয়ে ধরো অনেকবার যাইতে হবে। এই যে এই দুইটা ইউজ করতেছি আমি এখানে, ইন্ডিকেটর, এই উপরে মানডে টুসডে লিখে ফেলার জন্য আর এই ক্যান্ডেল গুলো আনার জন্য। তো তুমি এটা, আপডেট আসছে, Okay. এটা ইউজ করতে পারো, মানে নিজের আর হাতে হাতে ড্র করতে হবে না, লেখা থাকলে তুমিও বুঝতে পারবা যে কোন দিকে যাচ্ছে। এই যে উইকলি ওপেন, এবং হুম এটা একটা ইন্টারেস্টিং জিনিস। ওপেন কেন ইম্পর্টেন্ট দেখো, এই যে নামছে, এটা কোথায় গিয়ে রিজেক্ট করছে দেখো, এত বড় ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায় করবে? এই যে ওপেন, উইকলি ওপেন থেকে রিজেক্ট করছে। হুম অন্য সপ্তাহগুলো যাও, এই যে উইকলি ওপেনে বারবার ফেরত আসছে, তারপরে ফাইনালি গেছে। এবং শেষে বারও ফেরত আসছে ফ্রাইডেতে, কোথায়? ওপেন। এই যে এখানে আর ওপেনে ফেরত আসে না, কিন্তু পরের উইকে ফেরত আসছে, কারণ ওপেনটা সবসময় ইম্পর্টেন্ট থাকে। আচ্ছা, এটা যদি একটা পাও, এই জিনিসটা আমি অনেক সিম্পলিফাইড ওয়েতে বলছি এখানে, যেটা বলছি যে আমি কপি করে নিয়ে যাই, এখানে রাখবো। আচ্ছা, এইটা তুমি ওই টিউটোরিয়াল গুলোতে পাবা, এটাকে বলে আইআরএল টু ইআরএল, অথবা ইআরএল টু আইআরএল। মানে হচ্ছে ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি, আরেকটা হচ্ছে এক্সটার্নাল আচ্ছা রেঞ্জ লিকুইডিটি। এই দুইটার মধ্যে সুইপ করতে করতে যাবে, সেটাই হচ্ছে আমরা দেখি ভাবে এই ঢুকছে। এইটা কি রেঞ্জ এই মুহূর্তে? ইন্টারনাল রেঞ্জ, হুম এক্সটার্নাল রেঞ্জ, ইন্টারনাল রেঞ্জ, এক্সটার্নাল রেঞ্জ, ইন্টারনাল রেঞ্জ, এইভাবে মুভ করে। এবং এই প্রতিটা বার যখন ফেরত আসবে, আইডিয়ালি সবসময় আসে না, বাট আইডিয়ালি হচ্ছে 50%-এর নিচে ফেয়ার ভ্যালু গ্যাপে আসবে। যাওয়ার সময় তুমি কত দূর যাবে এটা অন্যভাবে বের করা যায়, বাট মেইন টার্গেট হচ্ছে এইটা। এইটা এরকমও করতে পারতো, লাইক এইটাই জাস্ট এখানে ব্রেক করে সে আবার নামতে পারতো। আবার সে এইটাও হইতে পারে যে অনেক দূর চলে যাবে। এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই, যাইতেই পারে, তোমার সবটা ধরতে পারার কোনো কারণ নাই। তুমি এখানে ধরো একটা ছোট ফেয়ার ভ্যালু গ্যাপ পেলে, যেটা এন্ট্রি নিচ্ছে, এটা টার্গেট। সো এটা হচ্ছে তোমার ইন্টারনাল এক্সটার্নাল, অথবা হচ্ছে জিজ্ঞেস করবো ওয়ার ইজ ইট কামিং ফ্রম এন্ড ওয়ার ইজ ইট গোয়িং। সো এখন ধর আমার এই জিনিসটা, এখন তুমি বুঝবা যে আমি কেন থার্সডের দিকে হচ্ছে আমি লোয়ার প্রাইস খুঁজতেছি। বাট এটা লোয়ার হইতেই হবে এমন কোনো কথা নেই, কারণ এই জায়গাটা একটা রেঞ্জের মধ্যে আছে। দেখো এইভাবে দেখো, এই যে এই রেঞ্জটার মধ্যে হুম ঘুরতেছি। বাট
আইডিয়ালি আমরা যেহেতু টুসডেতে হাই ক্রিয়েট করছি, ওয়েন্সডে ডিসপ্লেসমেন্ট হয়েছে, সো কিছুটা রিট্রেসমেন্ট হবে। এখন একটা আন্দাজ করো যে এটা কোথা থেকে কোথায়, 50%-এর উপরে এইদিকে এইখানে ব্রেকার ব্লক আছে। এখানে ক্লিয়ারলি অ্যাটলিস্ট 1 আওয়ারে ফেয়ার ভ্যালু গ্যাপ দেখা যাচ্ছে না, মেবি 4 আওয়ারে আছে। এই যে 4 আওয়ারে ফেয়ার ভ্যালু গ্যাপ, আমরা 50%-এর খুব কাছাকাছি। সো আমরা এদিকে উঠে রিভার্স করতে পারি, ওটা আমাদের আন্দাজ থাকলো। এখন আমরা আমরা 15 মিনিটে, এটা হচ্ছে মার্কেট ওপেন হচ্ছে 0-0। সো 0-0, আমরা এখন মার্কেটটা রান দিই। 8:30টার দিকে থেমে যাবো, কোথায় আসছি? 7টা। এখন যে এই যে প্রাইস উপরে উঠতেছে, অনেক হুম, সময় দেখবো যে এই যে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা কেন ট্রেড নিলাম না, এরকম আইডিয়া আসবে। এইসব আইডিয়া মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে, কারণ আমার টার্গেটই হচ্ছে এটা উপরে যাবে, ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে রিজেক্ট করে অ্যাকচুয়ালি নিচে নামবে। কেন? আমরা লিকুইডিটি টেক আউট করছি, যাচ্ছি ফেয়ার ভ্যালু গ্যাপে। সো তুমি এখন এখানে এন্ট্রি নিলেও তোমার টার্গেট এই উপরে হবে না, তোমার টার্গেট হবে এই ফেয়ার ভ্যালু গ্যাপ গুলা। এই যে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ, হুম, এই যে নিউ উইক ওপেনিং গ্যাপ, তুমি এখানে কিন্তু লিকুইডিটি টার্গেট করবে না। ওইটা করলেই দেখবে যে অনেক সময় অনেক কাছে গিয়ে ফেরত নেমে এসে স্টপ লসে যায়, এবং তখন মনে হয় যে কিছু বুঝতেছি না কেন গেল, লিকুইডিটি নিল না কেন। কারণ এই মুহূর্তে প্রাইস হচ্ছে সিকিং ফেয়ার ভ্যালু গ্যাপ আনটিল এ ফেয়ার ভ্যালু গ্যাপ হ্যাজ বিন ইনভার্টেড। সেটা হচ্ছে কি এটা, এই ফেয়ার ভ্যালু গ্যাপ যদি এটার উপরে গিয়ে ক্লোজ দেয়, এখানে আরেকটা আছে, এটার উপরে ক্লোজ দেয়, তখন দেন তুমি বুঝবে যে মার্কেট ইজ নো লঙ্গার সিকিং ইনএফিসিয়েন্সি, ইটস লুকিং ফর লিকুইডিটি। আনটিল দ্যাট ইজ ট্রু, তুমি হচ্ছে বেয়ারিশ। তো আমরা এখন কয়টা বাজে? উম, এই জায়গাতে তুমি 4 আওয়ার 5 ইত্যাদির ধরো ইম্পর্টেন্ট এরিয়া ড্র করে আসতে পারো, যেমন এটা একটা ইম্পর্টেন্ট এরিয়া মনে হচ্ছে। রেড রেড রেড, অ্যাজ ইন লাইক এখান থেকে একটা বিশাল মুভ শুরু হয়েছে, উপরে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। তা আমি এটা চোখে রাখলাম। এখন বাজে 8:30, আমি 8:30টার আগ পর্যন্ত যাব। 8:30, তো 8:30 আমি কি দেখলাম এইটার মধ্য থেকে? এটা কি হইলো? লাইন। তো এটা আমি সুইপ দিছি, এসে নিজে এসে ক্লোজ করছি। তো তোমার এখন দেখতে হবে যে মার্কেট স্ট্রাকচার শিফট। 15 মিনিটে বেসিক্যালি আমি এগুলার নিচে ক্লোজ করতেছি। এখন ধরো 5 মিনিট, আমি জানি না, মনে হয় না 1 মিনিট আমার যাইতে দিবে, so আমি 5 মিনিটই থাকবো। 5 মিনিটে এই যে এই লো গুলা ব্রেক করে নিচে ক্লোজ করছি, অর্ডার ব্লক আছে। এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, আমরা একটু ব্রেক করছি। সো আমি মোস্ট লাইকলি এটার নিচে ক্লোজ চাই, এবং পরের ক্যান্ডেল এটার নিচে ক্লোজ, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, তাহলে হচ্ছে আমি এন্ট্রি পাবো। যে ফেয়ার ভ্যালু গ্যাপ কিন্তু আসে নাই। 1 মিনিট আসতে পারে, কিন্তু আমি 1 মিনিটে নামতে পারতেছি না আর কি। আচ্ছা, ওকে, তো আমরা দেখতেছি এই অর্ডার ব্লকটা রিজেক্ট হচ্ছে। সো আমার এখন একটা যেটা ট্রেড হবে, যে এইটার নিচে নামা মাত্র আমি এখান থেকে একটা ট্রেড নিব। অ্যাগেন 15 মিনিট হাই থেকে দেখতেছি, এই মুহূর্তে তুমি এই নিচেও টার্গেট করতে পারো, অথবা 1 to 2 যেখানে আসে, যেমন এই লিকুইডিটি নিয়ে এই ফেয়ার ভ্যালু গ্যাপ টার্গেট। হুম, ওকে, সো সে নিচে নামে নাই। সো আমার এই মুহূর্তে কিছু করার নেই, 8:30টার ওপেনিং এখানে। সো আমি দেখতে চাই এখানে আরেকবার এরকম ফেক আউট করে কিনা। এইবার করছে। এখন ধরো এই উপরে গেলে আমি এই জায়গাটায় কিনতে চাই, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ নাই, সো বেশি উপরে যাওয়ার কথাও না। অবশ্য বোঝা যাচ্ছে না এখানে। আচ্ছা, সো বেসিক্যালি পুরা ক্যান্ডেল একসাথে প্রিন্ট করাতে আমি পারিনি। এই যে এই উপরেরটার সময় আমার কেনার কথা আর কি, যে এই উপরে উঠতে গিয়ে ফেল করছে, এই ক্যান্ডেলের নিচের এই উইকটার মধ্যে কেনার কথা। যাই হোক, এটা হচ্ছে আইডিয়া, যে এই যে একবারে ড্রপ করলো, সো বেসিক্যালি এইটার এখান পর্যন্ত যাওয়া উচিত আর কি। যে ফেয়ার ভ্যালু গ্যাপ রিজেক্ট করছে, এখন আবার কোথায় টার্গেট? এই যে এটা, এই যে এটাও টার্গেট, এটাও টার্গেট, এই যে থামছে কোথায়? ইন্টারনাল।
সো তোমার হচ্ছে এখন টার্গেট ফুল, বাট এট দ্য সেম টাইম এই যে এখানে আরো লিকুইডিটি আছে, সো এখানে না আসার কোনো কারণ নেই। এবং তুমি কি এই দিন বেয়ারিশ। 10টা বাজছে, 10টায় আবার কি করছে, উপরে গেল, ফেয়ার ভ্যালু গ্যাপ রিজেক্ট করতেছে। আনলেস এটার উপরে ক্লোজ না দেওয়া পর্যন্ত আমার কোনো চিন্তার কিছু নাই, এগুলা যাই করুক না কেন। তো বেসিক্যালি কনসলিডেশন যাচ্ছে, এই যে নামছে, ইভেনচুয়ালি নামছে কোথায়, এই বাসায় দেখো, এই যে লিকুইডিটি নিচ্ছে। So, এখন তুমি 15 মিনিটে আবার যদি ফেরত যাও, এখানে তোমার ওই যে আইসিডি স্ট্রাকচার আসবে যে তুমি যদি এখন বুলিশ খুঁজতে চাও এই জায়গাতে 1 মিনিটে খুঁজবা, এইগুলাতে না। যদি আসে আসবে, বাট এট দ্য সেম টাইম তোমার মনে রাখতে হবে এটা উইকলি এখন বেয়ারিশ মোডে আছে, সো এখানে খুঁজাটা খুবই রিস্কি। এই জায়গাতে 1 মিনিটে খুঁজলে তুমি মনে করো 100-তে 100, অথবা তুমি এখানে যদি খুঁজতা, এই যেমন এখানে খুঁজলে মোস্ট লাইকলি এটা সাকসেসফুল ছিল, এই যে এখান থেকে রিভার্স। এখন ধরে এই তিনটা টার্গেট, এই তিনটা কেন টার্গেট, জুম ইন করো। এলআর ভাই উপরে ফেয়ার ভ্যালু ফেয়ার আছে। ভ্যালু গ্যাপ, এখানে বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, কোনোটাতে থামে নাই। তার মানে হচ্ছে মার্কেট ইজ সিকিং লিকুইডিটি নাও। যেহেতু লিকুইডিটি খুঁজতেছি, আমরা হাই খুঁজবো এখন। কাছাকাছি এরকম অনেকগুলো হাই থাকলে সবগুলো একসাথে ধরবে। এইটাকে বলে হচ্ছে লো রেজিস্ট্যান্স লিকুইডিটি রান, সংক্ষেপে বলে হচ্ছে তোমার এলআর। সো নেক্সট 2-4 ক্যান্ডেলের মধ্যে আসলে এগুলো চলে যাওয়া উচিত। এই যে হয়ে গেছে। তো বেসিক্যালি 3টা ক্যান্ডেল নিচ্ছে, আর 4টা। এই যে এখানে গিয়ে পৌঁছাইছে, এখানে যাওয়া মাত্র তোমার টার্গেট ডান। কেন? কারণ আমরা উইকলি এখন বুলিশ না, তো আমরা এত দূর পর্যন্ত ধরে বসে থাকবো না। হ্যাঁ, তুমি যদি ধরো এখানে 50টা কিনা থাকতো, এখানে হয়তো 45টা বিক্রি করে 5টা ধরে রাখতে পারতো, বাট ওইটা দরকার নেই। কারণ এখান থেকে যদি হিসাব করে এটা অলরেডি একটা সিরিয়াস মুভ। ও, 123 এত লাগে না, 50 পয়েন্ট হলেই হয়। সো ইটস এ সিরিয়াস মুভ। আমি কিভাবে বুঝবা টার্গেটে পৌঁছাইছে, দেখো ইমিডিয়েট রিয়াকশন গুলা কি, এখানে যাওয়া পর্যন্ত স্পিড কত, এখানে কি করতেছে এখন। এখন যেটা করতে পারে, লিকুইডিটি নিচ্ছি, আসবে কই, ফেয়ার ভ্যালু গ্যাপ, দেন আবার লিকুইডিটি, তখন নেক্সট রানে তোমার এগুলা টার্গেট করতে পারো। এই যে এই সবগুলো লিকুইডিটি রান করছে, বাউন্স করছে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে, এই পাশে এটা হচ্ছে ব্রেকার, এই যে বাউন্স করছে। এইবার হচ্ছে এগুলো একসাথে টার্গেট, আগের বার ছিল না। তো এখানে সে এটার উপরে ক্লোজ করতে পারে নাই, এইবার পারছে। বাজে কয়টা, 15টা। আচ্ছা, পাওয়ার আওয়ারে রওনা দিছে। ওকে, নাইস। আচ্ছা, দিন শেষ, এত দূর গেছে, গুড এনাফ আমাদের। উম, এই যে আইসিটি যেভাবে বলে, গুড এনাফ ফর গভর্নমেন্ট ওয়ার্ক। তুমি এখানে এটা নিয়ে আসতে পারো, তাহলে বুঝতে পারবা যে অনেক সময় কেন যায় নাই। দেয়ার ইজ এ চান্স। এই যে এসএনপি খুবই উইক ছিল, দেখো এইগুলার উপরেও সে ঠিক মতো সুইপ দিতে পারে নাই যখন নাসডাক এতদূর উঠে গেছে। তো বেসিক্যালি সে কোনো ধরনের হেল্প না করায় সে বাকিটা যাইতে পারেনি। সো এই দিন এখানে শেষ। আবার আমরা 15 মিনিট পরের দিন দেখি। এখানে এগুলো আসলে রিমুভ করে দিই। ও, লেখাটাও তো চলে গেল। পরের দিন বাজে কটা, 4:45। আচ্ছা, একটা ক্যান্ডেল পিছনে যাব, বেশি লেজি আর হয়ে একটা। যাচ্ছে। ওকে,
এই মুহূর্তে তুমি জুম আউট করো, এখন কিন্তু মার্কেট বেয়ারিশ লাগতেছে না, রাদার মনে হচ্ছে এই কনসোলিডেশনটার ম্যানিপুলেশন হয়েছে, ব্রেকিং আউট। এই মুহূর্তে টার্গেট আসলে এইদিকে। এবং তোমার এখন চিন্তা করতে হবে আজকে কি বার, ওখানে কি যাওয়ার সুযোগ আছে কিনা, সময় আছে কিনা। ফ্রাইডে, সময় নাই, সো মোস্ট লাইকলি আমরা এগুলোর উপরে গিয়ে থামতে পারি, অথবা জাস্ট এখানেই থেমে যাব, আর কিছু করার নেই। ওকে, আমরা এই জিনিসটা, আমাদের এই আইডিওলজিটা মাঝখানে ধরো রিইভালুয়েটও করবো। সেই মুহূর্তে আমাদের ক্লিয়ার যেটা দেখতেছি, এইদিকে কিছু লিকুইডিটি আছে, এটা লন্ডন এশিয়ালো এইরকম। এখানে নিউ উইক ওপেনিং গ্যাপ আছে, এখানে নিউ ডে ওপেনিং গ্যাপ আছে। সো নিউ ডে ওপেনিং গ্যাপে বেশ কয়েকবার মুভ করছি, আরেকবার আসতেও পারে, না আসলেও কোনো সমস্যা নেই। নিউ উইক ওপেনিং গ্যাপে এনাফ মুভমেন্ট হয় নাই, সো আরেকবার যাইতেই পারে। আমরা এবার দেখি, আনটিল লিকুইডিটি ইজ ব্রোকেন নিচে কোনো কিছু দেখার কিছু নেই। এক ধাক্কায় কোথায় গেছি আমরা, টার্গেট। তো এই মুহূর্তে এই জায়গাটা খুব বেশি দূরে লাগতেছে না, বাট স্টিল মাথায় রাখতে হবে এটা ফ্রাইডে। 9:30 ওখানে গেছি, মোস্ট লাইকলি আমরা আসলে নিচে নামবো এখন, কারণ আমরা প্রায় টার্গেটে পৌঁছাই গেছি। কোথায় আছি? আচ্ছা, আমরা এই টার্গেটেও পৌঁছাই গেছি। আরে ভেরি গুড। তো এক্সপ্লোসিভ মুভ হচ্ছে। তো টার্গেটে পৌঁছে গেলে একটা সুবিধা, যে এইভাবে অনেক সময় মুভ হবে যেটা ধরতে পারবে না, and there is nothing wrong with it. টার্গেটে পৌঁছানোর পরে মার্কেট আর কিছু করা থাকবে না, আদার দেন লাইক গেটিং ব্যাক ইন দ্য রেঞ্জ। আমরা সেটার অপেক্ষা করব। ব্রেক করছি, ভিতরে এসে ক্লোজ করছি। তো এইবার যেটা ইন্টারেস্টিং, আমরা যেটা দেখতে চাই, যে ফেয়ার ভ্যালু গ্যাপে আসছি, নেক্সট আমাদের টার্গেট হচ্ছে লিকুইডিটি। যদি লিকুইডিটি নিতে ফেল করি, দেন এটা ফর দ্য টাইম বিং বেয়ারিশ। আমরা এইখানে সুইং হাই ক্রিয়েট করছি, আমরা লিকুইডিটিতে যাইতে পারিনি, বা রাদার নিচে এসে ক্লোজ করছি। সো এই টাইম বিং এর জন্য আমরা এখন বেয়ারিশ। 5 মিনিটে নামো, এন্ড 1 মিনিট বেটার, বাট আমরা 1 মিনিট দেখতে পাচ্ছি না। যেমন এইগুলো একটা অর্ডার ব্লক কনজিকিউটিভ, সো তোমার ট্রেডটা এখন যদি নিতে চাও এরকম হবে, সুইং হাই, এটার নিচে ফেয়ার ভ্যালু গ্যাপ করি যে এখানে। সো আমার টার্গেট ধরো ফেয়ার ভ্যালু গ্যাপ, এবং আমি দেখতেছি 1.65, সো গুড এনাফ না, আমি একটু উপরে এন্ট্রি নিতে হবে এখানে। সো এটা হচ্ছে আমার আইডিয়া, এন্ট্রি। এই যে তোমার এই ফেয়ার ভ্যালু গ্যাপ টার্গেট এসে পড়ছে। সো এইরকম মার্কেট রওনা দিলেও চিন্তার কিছু নাই যা মিস হয়ে গেল পুরোটা মুভ। এই যে এখানে মুভ ফেরত আসছে, আর এই জায়গাটা হচ্ছে ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড যে কোন হাই গুলা ব্রেক হবে না। এইটা উইথ এক্সপেরিয়েন্স ওভার টাইম আস্তে আস্তে বুঝতে শুরু করবা যে কোথায়। যেমন এই যে এইটা উঠতেছিল, ভয় লাগে না? অবশ্যই লাগে, কিন্তু এটা ব্রেক করা উচিত না। আর এটা ব্রেক করলে অ্যাকচুয়ালি এখন মার্কেট বুলিশ, তখন এই হাই সব ব্রেক করে আরো উপরে যাবে। সো দ্যাট ইজ হোয়াট ইট মিনস বাই তোমার স্টপ লস। মানে তোমার স্টপ লস এমন জায়গায় হবে যেখানে যাওয়ার পরে তোমার বেয়ারিশ থিসিস নো লঙ্গার বেয়ারিশ, তখন এটা বুলিশ সিচুয়েশনে থাকবে। এট দ্য সেম টাইম এটা আসলে একদম এখানেও ফেরত আসতে পারে নিউ উইক ওপেনিং গ্যাপে, বাট অত দূর এক্সপেক্ট করার কোনো কারণ নেই। অ্যাকচুয়ালি ঠিক এখানে সেই রিভার্স করছে। সো এইটাও তুমি ধরো টার্গেট, কেউ অ্যাম্বিশাস টার্গেট দিয়ে থাকলে 5, আই উড রাদার বি হ্যাপি হিয়ার, এখানে যেখানে 2 আসছে। এখন আবার 15 মিনিটে যাবা,
যে একটা এখন যেটা মাথায় রাখতে হবে, পুরো উইকের অবজেক্টিভ আমাদের ফুলফিল হয়েছে। আমরা এটা কে বলে টিজিআইএফ, ফ্রাইডে রিট্রেসমেন্ট হয়েছে। আচ্ছা, এটা আরেকটা নতুন কনসেপ্ট তোমার জন্য। টিজিআইএফ জিনিসটা হচ্ছে যদি ফ্রাইডেতে তুমি অল টাইম লাইক পুরো উইকের হাই যদি ফ্রাইডে করো এবং সেই দিন যদি তোমার অবজেক্টিভ হয়ে থাকে লাইক উইকলি আমরা এখানে যেতে চাই, সেটা হয়ে থাকে, তখন ফ্রাইডে ইউজুয়ালি 20 থেকে 30% রিট্রেসমেন্ট করে। এর মানে হচ্ছে লো থেকে হাই গুণ 628। সো 600 যদি ধরি, 30% হচ্ছে 200 পয়েন্টের মতো। এই যে 216 পয়েন্ট রিট্রেস করছে। এইটা হচ্ছে তোমার টিজিআইএফ সেট আপ বলে আর কি। যে ফ্রাইডেতে হাই মেক করলে এবং অবজেক্টিভ টেকেন আউট হইলে, যদি সেটা এম সেশনে হয়, তাহলে হচ্ছে 20 থেকে 30% রিট্রেস করে। এটা খুবই কমন একটা স্ট্রাকচার। তো ওই হিসেবে একটা কনফিডেন্স ছিল যে এটা আসলে ব্রেকডাউন করবে। তো আর এখন নিচে নামার কারণ নেই। তো এই জায়গাতে এখন কি করছে, পুরোটা সময় কনসোলিডেট করছে। আর নিচে নামার কারণ নাই আমি কেন বলছি, এখানে আসি। প্রাইসটা যে এখানে আসতো এটা কাইন্ড অফ বুঝা গেছে। এটা আরেকটা বলতে পারো আবার নতুন কনসেপ্ট ড্রপ করতেছি তোমার উপরে। কারো মনে আছে এটাকে কি বলে? তো এইটার মানে হচ্ছে, তুমি যদি দেখো কখনো কোনো ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে, জুম ইন করো, কোন একদম অলমোস্ট খুব ছোট, অলমোস্ট কোনো উইক নাই, তার মানে হচ্ছে এই ক্যান্ডেলটা ক্রিয়েট করার সময় ম্যানিপুলেশন ফেজ মিস মিস হয়েছে। এরকম যদি মিস হয়, মার্কেট তখন কোনো না কোনো সময় এখানে ফেরত আসবে ম্যানিপুলেশন ফেজটা কমপ্লিট করতে। একইভাবে এই যে ম্যানিপুলেশন ফেজ নাই, এগুলার আছে। এই যে নামছে কোথায়, এই যে ম্যানিপুলেশন ফেজটা ক্রিয়েট করছে। এবং এটার পর পর আমি কমেন্ট করছিলাম যে আর নামার কোনো কারণ নেই। এই যে এই জায়গাটাতে এখন কনসিডার করছে, কিন্তু এটার নিচে আর নামেনি, কারণ দিনের শুরুর ম্যানিপুলেশন ফেজ সে সাকসেসফুলি শেষ করছে। তো যখন এরকম ক্যান্ডেল সিরিয়াস ভাবে উঠবে এবং কোনো কোনো উইক ছাড়া, দিজ আর লেটার টার্গেট। এই যে এটা একবারে নামছে কোথায়, এটার নিচে। ঠিক পরের ক্যান্ডেল নামছে কোথায়, এটার নিচে। তারপরে এখানে এটা দিয়ে ফাইনালি কমপ্লিট করছে, তারপরে এই জায়গাটার মধ্যে ঘুরছে ফিরছে, এই যে এটা আর এটা। এটা হচ্ছে তখন রেঞ্জ, যেটার মধ্যে আসলে রেস্ট অফ দ্য টাইম ঘুরবে। সো এখন এটাতে ফ্রাইডেতে কিভাবে বুঝবা? ফ্রাইডেতে অবজেক্টিভে গেলাম, 20% রিট্রেস করছি, এইটা হওয়া মাত্র সাথে সাথে ল্যাপটপ ক্লোজ চলে যাবে, কারণ বাকি সময় অলমোস্ট অলওয়েজ এরকম হবে। মাঝে মাঝে কিছু মুভ আসে, কিন্তু বেশিরভাগ সময় এরকম এক জায়গায় বসে থাকবে মার্কেট। আবার ভুল করছি, ইস, ওইটা একটু চাই আমি। সো সিমিলারলি এখন ধরো আমাদের একদম বর্তমান যুগে ফেরত আসি, ক্রিসমাস উইক। সো এই জায়গার প্রাইস অ্যাকশন নট দ্য বেস্ট, বাট স্টিল তুমি যদি এখানে দেখো, ওয়েনসডে সিরিয়াস ড্রপ করছে, থার্সডে ফ্রাইডে এখানে লোয়েস্ট লোতে গিয়ে ড্রপ করছে। ফ্রাইডে কি করবে? টিজিআইএফ যে 30% রিট্রেস করছে। মানডে লো ক্রিয়েট করছে, এই ওয়েনসডে ক্রিসমাসে বন্ধ দিল, উপরে উঠছে। এই জায়গাটা আসলে ভালো প্রাইস অ্যাকশন না, বাট এখানে দেখতে পারবা 15 মিনিট কিভাবে তোমার বলে দিচ্ছে যে কোন দিকে যাবে। এই যে এখানে অনেকগুলো ইকুয়াল লো, সুইপ সাথে সাথে উপরে উঠে গেছে, ম্যানিপুলেশন রেস্ট অফ দ্য টাইম জাস্ট বাড়ছে।
এটা কি ছিল? এই মার্কেট প্রোফাইলটা একটু ডিফারেন্ট, এটা একটু সময় লাগবে। সেটা হচ্ছে যে তোমার এশিয়া, ভাই মনে হয় ঘুমায় গেছে ভাই। যেটা হয়েছে এখানে লন্ডন ম্যানিপুলেশন কমপ্লিট করবে না, ভাই মনে হয় ঘুমায় গেছে। বরং এভাবে উঠবে এখান থেকে নিউ ইয়র্ক শোর, নিউ ইয়র্ক হচ্ছে এই জায়গার কোন একটা ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে বাউন্স করে টার্গেটে পৌঁছাবে। তো সেই হিসেবে তোমার এশিয়া, লন্ডন, সে শুধু ম্যানিপুলেশন করছে, কোনো ম্যানিপুলেশন রিভার্স করতে পারে নাই। নিউ ইয়র্ক রিভার্স করছে, 9টা 30 নামছে, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, তারপরে একটা না রান, আর থামে নাই। আচ্ছা, ম্যানিপুলেশন কিভাবে বুঝে, এটা আরেকবার আরেকটু দেখায় রাখি, তাহলে হয়তো তোমার একটু ইজিয়ার হবে বুঝা। ম্যানিপুলেশন বোঝার উপায় প্রথমে হচ্ছে একটু কনসলিডেশন খুঁজে বের করতে হবে। এখন কনসলিডেশন কিভাবে বের করে? যেমন এটা যে একটা কনসলিডেশন, এটা আসলে আমার বুঝতে অনেক সময় লাগছে। আমরা কনসলিডেশন বলতে বুঝি যে এই যে এরকম এক জায়গার মধ্যে, এটাও আসলে কনসলিডেশন। সো আমি আগে একটা বের করি যেটা আমরা যেটা বুঝি আর কি। এই যে এই লেগটা দেখো, এখান থেকে কি এখানে আসছে না, এটার হাই টানো, এটার লো টানো, যতক্ষণ এই রেঞ্জের মধ্যে ঘুরবে, যেভাবেই ঘুরুক, হাই অথবা লো ব্রেক না হওয়া পর্যন্ত এটা কনসলিডেশন। ব্রেক হয়েছে কোথায়? যেখানে। কিন্তু এইটা যে কনসলিডেশন, এটা ততক্ষণ কনফার্ম হবে না যতক্ষণ না এই জায়গায় মার্কেট স্ট্রাকচার শিফট হবে। আমরা 5 মিনিটে যাই, যেখানে সুইং হাই ক্রিয়েট করছি, সুইং হাই ব্রেক করছি, তারপরে এটার উপরে ক্লোজ করছি কি ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়ে। ভাই কিনে নে ভাই, কিনে এই নেন। ক্যান্ডেলটা প্রিন্ট হওয়ার পরে এইটা যে ম্যানিপুলেশন ছিল এটা কনফার্ম হয়েছে। এর আগ পর্যন্ত জাস্ট নিচে নামলেই ম্যানিপুলেশন হয় না। এইটা এই ক্যান্ডেলটা কনফার্ম করছে এবং তারপর থেকে দেখো মুভমেন্ট পুরো দিন বাড়ছে। সিমিলারলি যেখানে অবশ্য 12টার পরে ইউজ করতে চাই না, এই যে এই দিন এখান থেকে দেখো স্ল্যাম করছে, নতুন লো ক্রিয়েট করছে, এই জায়গা থেকে আসছে। এই পুরাটার সময় দেখো প্রাইস এটার মধ্যে ঘুরছে, এই পুরাটা তোমার কনসলিডেশন উপরের দিকে ব্রেক করছে। এটা কি তাহলে এখন ম্যানিপুলেশন হইলে? আসলে হয় নাই। এটার একটা আহ, ছবি শেয়ার করছিলাম, কোথায় যেন, তারা দেখি পাই কিনা, গ্রুপেই শেয়ার করছিলাম। একটা সেকেন্ড, আমি ছবিটা পাই কিনা খুঁজতেছি। ঠিক কইছেন রে ভাই। এটা আচ্ছা, আমি তাহলে এখানেই দেখাবো না একটু পরে। তো উপরেরটা কনসোল, মানে তোমার ম্যানিপুলেশন না, এটা ম্যানিপুলেশন হচ্ছে এটা ক্রিয়েট করার জন্য, বাট দ্যাটস ইট। ম্যানিপুলেশন ভাই জায়গা থেকে উপরে ভালো গেল, ভালো তথ্য ভাই বুঝছেন। এই যে এখানে ও হ ভাই। কনফার্ম করছে, এরপর রেস্ট অফ দ্য ডে বাড়ছে। আচ্ছা, সো তোমার এই জায়গাটা ছিল ম্যানিপুলেশন। আচ্ছা, এইটা কেন ম্যানিপুলেশন না সেটা দেখাই। কনভি কি ডিল করলাম? আচ্ছা, এইটা হচ্ছে দিস ইজ হাউ মার্কেট অলওয়েজ মুভস, এভরিথিং স্টার্টস উইথ কনসলিডেশন। কনসলিডেশনের পরের স্টেপ হচ্ছে এক্সপেনশন, আমার সাথে তো তারপরে এক্সপেনশন থেকে রিট্রেসমেন্ট হইতে পারে, আবার কনসলিডেশন হইতে পারে, অথবা এক্সপেনশন থেকে রিভার্সাল হইতে পারে।
এখানে খেয়াল করে দেখো, যেটাই হোক, একটা এক্সপেনশনের পরে যেটাই হোক, ইট রেজাল্টস ইন অ্যানাদার এক্সপেনশন। যেই জিনিসটা নাই, দেখো কোনো কনসলিডেশনের পরে লেখা নাই যে রিভার্সাল হয়, কারণ কোনো কনসলিডেশনের পরে রিভার্সাল হওয়া ইম্পসিবল, কখনো হবে না। সো সবসময় কনসলিডেশন, এক্সপেনশন, তারপরে এই তিনটার একটা, তারপরে এইটা। আচ্ছা, এই ছবিটা আমি আরেকবার জুমের গ্রুপে দিতেছি। So, এটা রাখতে পারো। এখন আমি হচ্ছে আবার একটু চার্টে যাব, এই জিনিসটা দেখাইতে যে কেন কনসলিডেশন এবং ইয়ে হচ্ছে। ওকে, সো এই জায়গাটায় কি, এই পুরোটা সময় মার্কেটকে বুলিশ, এইটা কোথায় এসে থামছে? এই রেঞ্জের কাইন্ড অফ 50%-এ, এই যে ইকুইলিব্রিয়াম। যদি সেখানে নামে, এখানে একটা কনসলিডেশন হচ্ছে, উপরের দিকে কখনোই ম্যানিপুলেশন হবে না, কারণ মার্কেট এখন বুলিশ। ম্যানিপুলেশন হইতে হলে নিচে হবে, অথবা ম্যানিপুলেশন ছাড়া সোজা বের হয়ে যাবে, দুইটাই ওকে। সো এই জায়গাটা আমরা গুনবো না, এখানে যা মনে চায় সে করুক। এখানে হচ্ছে তার ম্যানিপুলেশন, এক্সপেনশন। সিমিলারলি তুমি আগের সপ্তাহের যে কোনো ইয়েতে গেলে, এই যে যে এই যে একটা বিশাল ড্রপ হইলো, এখানে উঠতেছে, তুমি বলতে পারো এই যে ফেয়ার ভ্যালু গ্যাপের নামছে, আমি এখান থেকে লং করব না। এই জায়গাটা হচ্ছে তোমার কনসলিডেশন চলতেছে, টেকনিক্যালি পুরোটা দিন কনসলিডেশনের মধ্যে দিয়ে গেছে। বাট ইফ ইউ ওয়ান্ট টু বি ইভেন মোর রিগারাস, তুমি ধরতে পারো যে লন্ডন হাই, লন্ডন হাই ব্রেক করছে, মার্কেট হচ্ছে ব্যারিশ। সো এই হাই ব্রেক, এগুলো হচ্ছে সবসময় ম্যানিপুলেশন। ইউ লুক ফর শর্টস ইয়ার, এখানে এই ফেয়ার ভ্যালু গ্যাপে আসলে বাউন্স এক্সপেক্ট করবে না। তুমি চাইবা এই ফেয়ার ভ্যালু গ্যাপ মেনটেন করবে না, করে নাই। নেক্সট টাইম যখন উপরে উঠে আসছে, কি হয়েছে দেখো, এই যে রিজেক্ট, রিজেক্ট, প্রাইস যে নিচে নামছে। আবার সিমিলার কিছু এক্সাম্পল বের করি। এই জায়গায় যেমন হচ্ছে মার্কেট বুলিশ, তো এই দিনটা দেখি, এই জায়গাটা পুরোটাই কনসলিডেশন। এই যে নিচে নামছে, এটা হচ্ছে ম্যানিপুলেশন। এখানে কখনোই উঠার সময় আমরা এক্সপেক্ট করবো না যে এইখান থেকে আমরা শর্ট করে নিচে চলে যাব, না। এইটা হচ্ছে এই জায়গাটা ম্যানিপুলেশন। তারপরে দেখো এই যে বাকি দিন ধরে বাড়ছে, এই যে আবারও মার্কেট বুলিশ। এই জায়গাটা কি হয়েছে, এই যে তোমার এই লো, এই হাই এর মধ্যে পুরা রাত ধরে কনসলিডেট করছে, ব্রেক করছে, ম্যানিপুলেশন, এই যে ঠিক উল্টা পাশে। সো এই ব্রেক হচ্ছে কেন তুমি এখানে মার্কেট স্ট্রাকচার শিফট খুঁজবা এবং এখানে খুঁজবা না, ওইটার থিওরি আসে হচ্ছে মার্কেট কি করতেছে। এখানে গেছে, এই মুহূর্তে সে হচ্ছে এই পাশে লিকুইডিটি খুঁজতেছে। সো তোমার এখানে গেলে কি, যদি ফেয়ার ভ্যালুকে রেসপেক্ট করে, তাহলে সে আবার নিচে নামবে। সে কি করছে, এক ক্যান্ডেলে এটাকে ইনভার্টস করে দিছে, তার মানে হচ্ছে এই মুহূর্তে সে আর এটা খুঁজতেছে না, লিকুইডিটি খুঁজতেছে। পরের ক্যান্ডেল কি করছে, লিকুইডিটি। সো নেক্সট টাইম যখন এখানে নামছে, এটা হচ্ছে তোমাদের সাপোর্ট দিবে, বাউন্স করবে, বাউন্স, এই যে চলে গেছে। আবার সব এবং মাইক্রো ফ্রেমে তোমার অনেক সময় উল্টা দিকেও অ্যালাউড। কিভাবে, আমি তো এটা চাইনি। কনসলিডেশন, এই যে ম্যানিপুলেশন হিসেবে, এই ম্যানিপুলেশন তুমি যখন হচ্ছে অ্যাডভান্সড মার্কেট স্ট্রাকচার বুঝবা, তখন এই জায়গাগুলো পিক আপ করবা। এইটা হয়েছে জাস্ট এই নিচের লিকুইডিটি গুলো নেওয়ার জন্য, এইখানে আসার জন্য না। সো এটা মাইক্রো ফ্রেমে একটা স্ট্রাকচার শিফট হয়েছে ম্যানিপুলেশনের পরে, এই যে নামছে, তারপর আবার
যেদিকে যাওয়ার ওইদিকে শুরু করছে। এই একই জিনিস ধরো এই যে এখানে এই পাশ মোস্ট লাইকলি ব্যারিশ, এই যে সে উঠে দেখো ফেইলার সুইং। এই যে এই দিন 9:30টার সময় উপরে উঠছে, এটা ফেল করছে, সে লিকুইডিটি চায় না কারণ সে বেয়ারিশ, সে কি করছে, ফেয়ার ভ্যালু গ্যাপ, তারপরে নামছে। সো এই জায়গাটা যদি তোমার কনসলিডেশন হয়ে থাকে, এটা হচ্ছে ম্যানিপুলেশন। তারপরে ডিস্ট্রিবিউশন। এইভাবে কয়টা বাজে না, এটা তো লন্ডন এখানে। সো লন্ডন কনসলিডেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন। এবং এই ডিস্ট্রিবিউশন কত দূর যাবে তোমার ম্যানিপুলেশন লেগ বলে দিবে, ম্যানিপুলেশন লেগ কোথায় কোথায় গেছে, এখান থেকে গেছে এত দূর। এই যে 3, 4.5, 3.5, 4 এদিকে এসে শেষ হবে, এবং খুব ভালো দিনে হচ্ছে 5 পর্যন্ত যাবে। তো এই ম্যানিপুলেশন লেগ হওয়া মাত্র বলে দিবে এটা আসলে কত দূর যাইতে পারে। মার্কেট কি ক্লোজ হয়েছে, হয় নাই। তো আমরা এখন একটু রিয়েল মার্কেটে যাব, যেদিন কিচ্ছু হচ্ছে না সেই দিন দেখাই। জাস্ট এই জায়গাটা অবজার্ভ করো, আমরা নামলাম 15 সেকেন্ডে। কনসলিডেশন, মার্কেট বুলিশ, এটা হচ্ছে তোমার ম্যানিপুলেশন। এখন এখন ক্রিসমাস উইক, এখন আসলে কেউ ট্রেড করে না। সো খুব বড় বড় ডিস্ট্রিবিউশন হবে না। কোথায় গেছে, এই যে হাই ব্রেক করছে। ইভেন এটা ধরো 15 সেকেন্ড 10 মিনিট সাইকেলের মধ্যে দেখাচ্ছি। তুমি যদি যাও এইগুলোর মধ্যে পাবা, এই যে লাঞ্চ লো, এই জায়গাটায় কনসলিডেশন হচ্ছে। এই পুরা সাইকেলটা যদি, এটা হচ্ছে টাইম কনসলিডেশন। সো তোমার এই 10 মিনিট ধরে কনসলিডেট করছে, এই কনসলিডেশন লো ব্রেক করছে এই ক্যান্ডেল, এটা টেনে দাও। দেখো এই ক্যান্ডেল লো আর কেউ ব্রেক করে নাই, তারপরে যখন সময় আসছে রওনা দিচ্ছে, এই যে কনসলিডেশন হাই ব্রেক, অত দূর গেছে, কত দূর, 4। দেখো এক্সাক্ট টু দ্য পয়েন্ট হিট করে নামছে। তারপরে লাইক এখানে এই জায়গায় বা এই জায়গাটাও দেখতে পারো, লন্ডন লো এখানে ব্রেক করছে। মার্কেট সবসময় এভাবে মেজার করে করে উঠবে। এই যে তোমার ম্যানিপুলেশন লেগ হাই, দেখো একদম অ্যালাইন্ড এই হাইয়ের সাথে উঠছে, এই জায়গায় ফেয়ার ভ্যালু গ্যাপ আসছে, এরপরে গেছে থামছে কোথায়, দেখো এক্সাক্ট 5। তো যখন এটা অবজেক্টিভ ক্লিয়ার করছে এখানে, এই যে এখানে, এখন হচ্ছে তার আবার নতুন অবজেক্টিভ ক্রিয়েট করার জন্য কিছু সময় লাগবে, সময় নিচ্ছে কনসলিডেশন। এই যে ব্রেক, এটা যদি তোমার ব্রেক হয়, আবার টার্গেট মতো পৌঁছাইছে, এই জায়গাটা আবার কনসলিডেট করছে, এই যে এই 10 মিনিট, এই 10 মিনিট ব্রেক করছে, আবার রিভার্স করছে, এখান থেকে আসছে, যে এই হাই 11:30 থেকে দেখো লাঞ্চ আওয়ারের মধ্যে এই জায়গাটা, এই জোনটা হচ্ছে তোমার টার্গেট জোন। সে এবার প্রায় 4, 5 অতদূর পর্যন্ত গেছে।
will not always be accurate এখানে গেলে না, ঠিক আছে। সিমিলারলি এখানে গিয়ে টার্গেটে গিয়ে যদি ইমিডিয়েট রিভার্সাল হয় এবং এটা যদি এরকম এনার্জেটিক উইথ ডিসপ্লেসমেন্ট হয়, মেজার করে এখানে জোন কোথায় ছিল, কোথায় থামছে, 4.5 এর কাছে টার্গেটে পৌঁছাইছে, পৌঁছানোর পরে দেখো ইমিডিয়েট মার্কেট রিভার্সাল এই জায়গায়। যদি এটা হয়ে থাকে, তুমি যদি এটা বুঝো, তুমি বুঝছো যে এখানে মার্কেট রিভার্স করছে, এইটার নিচে এই ম্যানিপুলেশন যতক্ষণ না ব্রেক করবে মার্কেটের বায়াস বদলাবে না। তাহলে তুমি দেখতে পারো যেহেতু আমি বুলিশ, এইটার পরে এখানে কি হচ্ছে কনসলিডেশন, এখান পর্যন্ত কি হচ্ছে কনসলিডেশন, এইটা ব্রেক করছে কনসলিডেশন, যেহেতু আমি বুলিশ এটা আমার জন্য ম্যানিপুলেশন, এটা তখন টার্গেট ধরলাম, পৌঁছেছে। এখানে কি হয়েছে ইমিডিয়েট রিভার্সাল। তো এই জায়গাতে আচ্ছা, এই যে এখন সে বাকিটা ওইদিকে পৌঁছাইছে এই ম্যানিপুলেশনের পরে, এবারে দেখো এই ম্যানিপুলেশন আর ব্রেক করে নাই, এখান থেকে গেছে কোত্থেকে, এই যে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ। যদি ধরো জাস্ট 15 সেকেন্ডের ট্রেডও নিতে, সারাদিন কিছু করো নাই, 2.58, এটা আরো যাবে। ধরো এই জায়গাতে হচ্ছে ইমিডিয়েট রিভার্সাল হয়েছে টার্গেটে অবজেক্টিভ ফুলফিল করার পরে 3.5, এটা 4-এ যায় নাই, এখন কেন ফেল করতে পারে? লুক লেফট, লিকুইডিটি টেক আউট করছি, এখানে কোনো ক্লিয়ার দেখা যাচ্ছে না কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ, মেবি অন্য টাইম ফ্রেমে পাওয়া যেতে পারে, অথবা হচ্ছে এসএনপি পৌঁছায় গেছে, তো এটা আর যাবে না, তো এখান থেকে আবার রিভার্সাল শুরু। সিমিলারলি এই জায়গাতে তোমার কনসলিডেট করছে, ম্যানিপুলেশন, টার্গেট। তো এই জিনিস তোমার সব টাইম ফ্রেমে সব সময় একটানা চলতে থাকে, ইভেন এটা হচ্ছে 5 সেকেন্ড ক্লিয়ার রিভার্সাল এই জায়গাটা। তো এখন যখন নামতেছে এখানে বেয়ারিশ হওয়ার কিছু নেই, এখানে খুঁজবা এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ থাকবে, কোনো কনসলিডেশন হয় কিনা, হয়েছে, নামছে, লুক লেফট, কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এখানে, এই যে এখানে একটা ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, বাউন্স, এই যে উঠছে, এই ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে তোমার এন্ট্রি। এটা হচ্ছে 5 সেকেন্ডের স্ট্রাকচার দেখাচ্ছি। টার্গেট কোথায় এটা, বাট এটা যেহেতু এই টাইম সাইকেলের মধ্যে আছে, অ্যাকচুয়ালি টাইম সাইকেল হাই হচ্ছে টার্গেট, তুমি এটা ধরতে পারো 50%, 4.542, এটা ধরলে তোমার সময় লাগছে, বাট ইউ হ্যাভ বিন দেয়ার, এই যে। এবং এটাও রিভার্স করছে কোথায় দেখো, এই টার্গেট ফুলফিল হয়েছে, এখানে রিভার্সাল নিচে নেমে আসছে, এবং এটা লাইক 8.808। আমরা এই জায়গাটা দেখে তারপরে পরের কথায় যাই। সো বেসিক্যালি তোমার 5 সেকেন্ড, 1 সেকেন্ড সব জায়গায় সেম স্ট্রাকচার মেনটেন করতে থাকে, এবং এই জন্য ধরো তোমার ওই যে অ্যাকিমুলেশন ম্যানিপুলেশন এটা বুঝাটা খুব ইম্পর্টেন্ট। তখন ম্যানিপুলেশন বুঝলে তখন তুমি রিভার্সাল এক্সপেক্ট করতে পারবে, যেটা 2022 মডেল, যেহেতু এখান থেকে এটা এই রিভার্স করছে, ফেয়ার ভ্যালু গ্যাপ সব ডিসরেসপেক্ট করছে, এবার টার্গেট কি লিকুইডিটি, এই যেগুলা, তো সে এখন সেখানে আসতেছে। আচ্ছা, এখন যেটা, এটা হচ্ছে সবার জন্য বলতেছি, সেটা হচ্ছে শুধু ট্রেড নেওয়ার দিকে ফোকাস না করে মাঝে মাঝে জাস্ট পাস্ট ডাটায় গিয়ে বুঝার চেষ্টা করেন প্রাইস কেন মুভ করে, কিভাবে মুভ করে। যে যারাই বলতেছেন যে ট্রেড ভালো হচ্ছে না বা রেজাল্ট আসতেছে না, কত জুলাই 4, লাইক এখানে গিয়ে লাইক র্যান্ডমলি এখানে প্রাইস কোন দিকে যাবে,
এন্ট্রির কথা ভুলে যান, ইউনিকর্নের কথা ভুলে যান, না বলতে পারলে সমস্যা আছে। ওগুলো সব ভুলে যান, ওগুলো দেখতে হবে না। লাইক প্রাইস এখান থেকে কোথায় যাবে, কোথায় আছি, টুইসডে আছি, কাইন্ড অফ লো মেক করছি। সো আমরা যদি এখানে ফেয়ার ভ্যালু গেমে নামতে পারি এবং বাউন্স করে, তাহলে মোস্ট লাইকলি আমরা বুলিশ। কিছু আইডিয়া বের করেন যে প্রাইস কোথায় যাবে, যদি বলতে না পারেন শুধু প্যাটার্ন খোঁজেন যে এখানে এই প্যাটার্ন আছে, সো এইভাবে আসা মাত্র বাটন ক্লিক করবো আর ট্রেড নিবো, টাকা হবে। ব্যাপারটা এরকম না। সো ধরেন এটা চলতে দেন, আসে নাই, সো যাচ্ছি কোথায় এখানে। সো যদি এখানে না আসে, আমরা খুব বলিশ হয়ে আমরা মোস্ট লাইকলি এইদিকে নামবো। দেখা যাক। আমরা নামি নেই, টার্গেটে পৌঁছাইছি না, টার্গেটেও পৌঁছাই নাই। সো এই দিন মোস্ট লাইকলি আমরা হয়তো ট্রেড পাবো না, অথবা পাইতে পারি এই জায়গাটায়। ঠিক আছে, প্রাইসটা এদিকে গেল, কি করতেছে, সব লো রেজিস্ট্যান্স ক্রিয়েট করতেছে, কোনো কিছু ক্লিন করে যাচ্ছে না। সো চান্স আছে একটা বিশাল ডাউন ডে সুন না ফাঁসার। আমরা এই দিনটা দেখি, এখানে আছি, সেম ডাউন ক্লোজ ক্যান্ডেল, অর্ডার ব্লক, দেখি বাউন্স করি কিনা। এবং দেখার সময় যেটা দেখতেছেন, এই যে বারবার নিউ ডে ওপেনিং গ্যাপে ফেরত আসছে। সো দূরের থেকে আমরা শর্ট টার্গেট এখানে পাইতে পারি। এন্ট্রি নেওয়া দরকার নেই, জাস্ট ওয়াচ। সেল করছি, এই যে নামতেছে। একটু আগে কি বলে আসছিলাম যে বিশাল ডাউন ডে দেখার চান্স আছে, কারণ আমরা এইভাবে উঠছি। এই উঠাটা কখনোই ভালো না। কি হচ্ছে এখন, ডাউন ডে। এই সবগুলা ক্লিন করছি, হ্যাঁ করছি। ফেয়ারওয়েল গ্যাপে আসছি, যেটা আগের দিন আসার কথা ছিল। আগের দিন আসে নাই, কি হয়েছে, কিছুই হয় নাই। গেছে, যাওয়াটা কিভাবে গেছে খেয়াল করেন। ধরেন এই দিন পুরাটা ট্রেড পান নাই, পরের দিন কি হয়েছে, এক্সাক্ট ওখানে আসছে, কত দ্রুত আসছে। আচ্ছা আচ্ছা ভাই এখানে একটা কোশ্চেন, বলেন। লাস্টে যে ব্ল্যাক ক্যান্ডেল মানে যেখান থেকে ডাউন দিকে নামতেছে তখন তো মানে ট্রেড ওইখানে কিভাবে নেব? কোথায়? এদিকে, হ্যাঁ এখানে। আপনি এখন 15 মিনিট আছেন, আপনি তো 15 মিনিটে দেখবেন না, 5 মিনিটে নামেন। তো বেসিক্যালি এটা হচ্ছে ব্রেকার। এটা যদিও উইক দিছে, উইকটা ধরতে পারেন যে নিচের দিকে আসছে। ক্যান্ডেল ক্লোজ, এই ক্যান্ডেল কি করছে, ব্রেকারে ঢুকছে। এন্ট্রি ব্রেকারের উপরে, স্টপ ব্রেকারের ভাই ইয়েতে। এবং 15 মিনিট ক্লোজ দেওয়ার পরে আমরা 5 মিনিটে নামবো না নাকি? 15 মিনিটের পরে নামবেন। আছে, চলেন 15 মিনিটে ক্লোজে যাই। তারপরে তার ওইখানে আসে। না আসুক, কোনো সমস্যা নেই। 15 মিনিট ক্লোজ দিছে, 5 মিনিট নামেন। 5 মিনিটে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এই জায়গায় ক্লিয়ার কিছু দেখা যাচ্ছে পাশে, যেটা ইনভার্স করছি নাই। এই জায়গাটায় তেমন ক্লিয়ার কিছু নাই। ওকে, এখানে যেটা আমার চোখে ইন্টারেস্টিং লাগতেছে, এই উইকটা 1 মিনিটে নামতে দিয়ে কি, এটা জুলাই আসছি, অগস্টে দিবে না মনে হচ্ছে। এই জায়গাটা একটা ফেয়ার ভ্যালু থাকা উচিত, এই জায়গাটার মধ্যে। সো আপনার এই নেক্সট টাইম যখন উঠবে এই জায়গাটাতে ফেয়ার ভ্যালু, সো আমরা দেখতে চাই এখানে উইক যায় কিনা। 1 মিনিটে যেহেতু নামতে পারতেছি না, দেখবো না। যেটা হবে যে এখানে একটা উইক যাবে, সেটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপে যাবে, তারপর বাকিটা নামবে। উঠছে, আচ্ছা। এখন একবার ক্লিক করে চেষ্টা করি, দাঁড়ান। আসিকাও তো 1 আগস্ট, বের না করে দিলেই হয়। ও দিছে 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 দিছে। আচ্ছা, উম 10 সেকেন্ড অফ করি। তো যে জায়গাটা হাইলাইট করছি, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা কি বিপিআর? বিপিআর থেকে রিজেক্ট করে নামছি, এই জায়গাটা কি, অর্ডার ব্লক। অর্ডার ব্লকের নিচে এই যে পিং করতেছি, নেমে আসছি। তো এই জায়গাটা আপনার এন্ট্রি ছিল। যদি বিপিআর ইউজ করতে চান তাইলে হয়তো পান নাই, এখানে এটা যায় নাই বিপিআর পর্যন্ত। অর্ডার ব্লক ইউজ করলে এখানে আছে।
এটা হচ্ছে, আমি জানি না আপনারা কেউ কিছু খেয়াল করছেন কিনা এটা। এই যে ব্রেক করছে, দ্যাটস গুড এনাফ। এটা যখন ব্রেক করে এইভাবে নামছে, ফেয়ার ভ্যালু গ্যাপ, ফেয়ার ভ্যালু গ্যাপ, এইটা এখানে ঢুকছে কিনা আমি ঠিক জানি না, কারণ একটা জিনিস দেখে আসি। মোস্ট লাইকলি এমইএস ঢুকছে, দেখতে দিবে না। আম, এটা ছিল আপনার অগাস্টেরটা কি বলে, এমইএস ইউ, না, এমইএস ইউ 2024। আচ্ছা, দেখাচ্ছে না, মানে এটা দেখতে পারলে বলা যেত যে এই জায়গায় হয়তো ঢুকে নাই সে, কিন্তু এসএনপি ঢুকছে, তখন এন্ট্রিটা নেওয়া যেত। আচ্ছা, এখানে অবশ্য একটা জিনিস দেখা গেছে, 15 মিনিট ক্লোজ হয়েছে এখানে। 15 মিনিট কোথায় ক্লোজ হয়েছে? 10টা 15। ইস, আচ্ছা, বুঝছি। এটা একটা অল্টারনেট হইতো যদি 5 মিনিটে থাকতেন। 15 মিনিট এটা হওয়ার পরে আমি আবার আসতেছি, দাঁড়ান। এই যে 15 মিনিট, মাত্র 5 মিনিটে নামবো। একটা ক্যান্ডেল, আরেকটা ক্যান্ডেল, কারণ এখন আমি 5 মিনিটের এখানে কিছুই পাই নাই, এখানেও যায় না, এখানেও যায় না, সো এটা অর্ডার ব্লক হয় কিনা দেখবো। হয়েছে, তবে এটার 50% ধরা যায়। 50% কেন ধরবো, কে বলতে পারবেন? ওই বড় দেখে। হ্যাঁ, বডির চেয়ে উইক বড়। এবার 1 মিনিটে, এই 5 মিনিটের উইকের মধ্যে এখানে কোনো কিছু দেখা যাচ্ছে কিনা দেখেন, কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ বা কিছু দেখা যাচ্ছে না। এখানে একটা আছে, এটা যদি ইনভার্স হয় তাহলে আমাদের এন্ট্রি আছে। এটার ভিতরে এখানে দেখতেছি না আমি। ইনভার্স, আরেকবার এখানে বা এটার আশেপাশে গেলেও এন্ট্রি ওকে। স্টপ কোথায়? 5 মিনিটের অর্ডার ব্লকের উপরে। তো আইদার এখানে খুব কাছাকাছি আসছে, এন্ট্রি নিতে পারতেন, অথবা ওয়েট করলে হয়তো এইটা মিস হয়েছে, এতে কিছু আসে যায় না। তো নেক্সট টাইম আসবে, এইবার না আসলে। তো অ্যাগেন, গোয়িং ব্যাক টু যেটা বলতেছিলাম, যে প্রাইস কিভাবে মুভ করে, কেন মুভ করে, ওইগুলো চিন্তা করেন। এন্ট্রি পরে, এন্ট্রিটা সবচেয়ে সহজ কাজ। আপনাদের অনেকবার বলছি, এন্ট্রি, আপনি যদি প্রাইসের দিকে যাবে বুঝেন, আপনি র্যান্ডম এন্ট্রি নিলেও আপনি সাকসেসফুল হবেন। কিন্তু এই যে এটা দেখে যে একটা আন্দাজ করা যে এই দিন যদি এইরকম করে কুইকলি নামবে, সেটা বেশি ইম্পর্টেন্ট। যে কোন দিকে যাচ্ছে, কেন যাচ্ছে, দেখেন কত দূর পর্যন্ত আসছে। তো এই এন্ট্রি গুলো মিস করলে এখানে কি যে ফেয়ার ভ্যালু গ্যাপ এন্ট্রি, সরেন এটা মিস করছেন, এই জায়গাটা ফেরত যাই। যখন উঠছে, তো আগের গুলা মিস করলেও সমস্যা নেই, এখানে এন্ট্রি আছে। ফেয়ার ভ্যালু গ্যাপ, 1 মিনিট,
সো বেসিক্যালি এই জায়গা থেকে পাইছে 5 মিনিটেরটার সাথে ওভারল্যাপ করছে 1 মিনিট এখানে, বাট এখানে এন্ট্রি নিল একটু সমস্যা হইতো। সমস্যাটা কি কে বলতে পারবেন? স্টপ লস হলে স্টপ লস একটু বড় হইতো, লাইক এটার উপরে, কারণ এখানে সবগুলাতে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। তো উপরে গেলে তারপরেও আচ্ছা না 1 to 2 হয়েই যায় আসলে। সো এখানে এন্ট্রি দিলেও আপনার এটার সাথে রাখতে হইতো, সাথে এই ফেয়ার ভ্যালু গ্যাপটাও রাখতে হইতো স্টপ লসের মধ্যে। এবং তারপরে হচ্ছে সো স্টপ লসটা একটু বড়, বাট তাতে কি আসে যায়, আপনার তো ডেইলি একটাই এনাফ। এবং 15 মিনিটটা ধরেন এইভাবে ইউজ করবেন যে নামতেছে সময় দেন, দেন এই দিন এখানে শেষ। সো এই জায়গাগুলো হচ্ছে একটু স্টাডি বাড়ান। যেমন এখান থেকে দেখে আপনারা বলেন প্রাইস কোন দিকে যাবে, গেস করার চেষ্টা করেন কি হয়েছে। মানডে, টিউসডে, ওয়েনসডে কনসলিডেশন, উপরে গেছি, পুরোটা রিভার্স করছি। এখানে কোথাও থামি নেই, এলার এলার সব নিছি, থামছে কোথায়? এই ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপে। সো এখন দুইটা কাজ করার আছে। এক, আমরা এখন লিকুইডিটি সিক করতেছি, সো উই শুড গো ফর দিস। এবং সেটার জন্য যাইতে হইলে উপরে কি করতে হবে, ওই যে ওয়ার ইজ ইট কামিং ফ্রম সেই কোশ্চেন, আগে এটাকে কোনো উপরে ফেয়ার ভ্যালু গ্যাপে যাইতে হবে, কিছু লিকুইডিটি ক্লিন করতে হবে, তারপর এখানে সরাসরি যে যদি এখানে যাই তাহলে টিজিআইএফ। আচ্ছা, সরাসরি এখানে এটা কি রাতের বেলা গেল? আচ্ছা, রাতের বেলায় চলে গেছে ফ্রাইডে শুরু হওয়ার আগে। ওকে, এবার এখানে আসি। আমরা টিজিআইএফ খুঁজলে আমরা এখানে পাইছি, এই জায়গা থেকে টিজিআইএফ 20 অত দূর উঠে নাই, বাট এনাফ উঠছে। কেউ শর্ট করতে চাইলে এখানে, আর আই ডোন্ট থিঙ্ক এখানে কেউ শর্ট করতে চাইতো আদার দেন এটা। সো টিজিআইএফ খুঁজলে এখানেও আছে। কেন আছে দেখেন, মার্কেট যখন এই অবস্থায় ছিল, আমরা তো জানি না পরে নামবে না উঠবে, আমরা যেটা বলতেছিলাম যে আমাদের যদি টার্গেট ফুল হয়ে যায় টিজিআইএফ, দ্যাট মিনস এবার আমরা 5 মিনিটে যাই। 5 মিনিটে এটা এখন একটা অর্ডার ব্লক, আমরা এখানে আরেকটা অর্ডার ব্লক পাইলে আমাদের জন্য বেস্ট। পাইছি, এই জায়গাটার মধ্যে আমরা এখন দেখব 1 মিনিটে কোনো স্ট্রাকচার আছে কিনা। 1 মিনিটে আমরা দেখেন এটা সুইপ দিয়ে ফেয়ার ভ্যালু গ্যাপে পরে বাউন্স করছি, এই জায়গাটা কি ব্রেকার, এবং এটা ইউনিকর্ন সেট আপ যেটা আমরা ট্রেড করতে চাই। এখানেও ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, সো এখানেই দিব এন্ট্রি। সব এখানে 1 to 2 অথবা এই যে হাই টার্গেট। সো এটা 50% যাবো, পুরাটা যাব না, কারণ অনেক বড়, পুরাটা নাও যেতে পারে। এখান থেকে যান, তো মোস্ট লাইকলি এই জায়গাতে আটকায় যেতেন। যদি 3 টার্গেট করতেন, হয়তো 2 টার্গেট করলে হয়ে গেছিল, বাট 3 রাখলে, যেমন এই জায়গাটা একটা ফেইলর কেস আমাদের জন্য, যেখানে পড়ছে একদম এখানে এসে তারপর টার্গেটে পৌঁছেছে। এট দ্য সেম টাইম এইটা আমরা লস খেতাম না, কে বলতে পারবেন কেন? ভাইয়া ফেয়ার গুলো গ্যাপের নিচে দিলে বা অর্ডার ব্লকের না, ওইটার জন্য না, টাইমের দিকে তাকান, আমাদের একটা রুল আছে। 9:30টার আগে। এক্স্যাক্টলি। সো আমাদের এন্ট্রিতে, আমরা যদি এখানে এন্ট্রি দিয়ে বসে থাকতাম, এন্ট্রিতে আসছে হচ্ছে 9:33, আমরা ওই সময়টা ট্রেড নেই না, আমরা এই জায়গাটা অপেক্ষা করি। সো মোস্ট লাইকলি এই ট্রেডটা আমরা পাইতাম না, কারণ যেহেতু ওই সময় নিতাম না, তার 2-3টা ক্যান্ডেল পরে আমরা টার্গেটে পৌঁছাই গেছি। টার্গেটে পৌঁছাই গেলেও আর কোনো ট্রেড নাই, তখন এটা ডিলিট। সো এটা আসলে পাইতাম না, কারণ আমাদের রুল বুক অনুযায়ী এটা মিলে না। যেটা পাইতাম
এই জায়গাটা মোস্ট লাইকলি এসএমটি। মার্কেট স্ট্রাকচার শিফট, আমরা 15 মিনিটে দেখে আসি দেখতে কেমন ক্লিয়ারলি। মার্কেট স্ট্রাকচার শিফট 5 মিনিট ইনভার্টেড। সো একটু আগে আমরা যেটা বলতেছিলাম, যদি লিকুইডিটি নেওয়ার পরে নামার সময় এই ফেয়ার ভ্যালু গ্যাপে বাউন্স না করে, তখন আমরা হচ্ছে অন্য পাশে লিকুইডিটি সিক করতেছি। আদারওয়াইজ এখানে বাউন্স করলে আমরা এই লিকুইডিটি সিক করতেছি। সিক মানে হচ্ছে আমরা খুঁজতেছি, ওখানে যাইতে চাই। এখানে বাউন্স করেনি, রাদার ইনভার্স করছে। এবার এটা 1 মিনিটে দেখেন ইনভার্স। এটার ঠিক উপরে একটা অর্ডার ব্লক আছে, এন্ট্রি দিতে পারি শুরুতে এই অর্ডার ব্লক। এখন আমরা অন্যটা দেখতে পারতেছি না, মানে এমইএস। এই জায়গাটা যদি কোনো কারণে এসএমটি করে থাকে তাহলে এই জায়গাতে স্টপ, আদারওয়াইজ এটার উপরে স্টপ। দেখা যাক। এখন যখন মার্কেট স্ট্রাকচার শিফট হচ্ছে, এই পাশে থাকেন, এগুলা কি লো রেজিস্ট্যান্স। যে উঠে এন্ট্রি, বেশি দূর আর যায় নাই, তারপর একটানা পড়ে গেছে। আবার 15 মিনিটে। এই দিন আমরা অনেক দূর নামলাম, রিভার্স করতেছি। আমাদের এখনো মাথায় আছে টিজিআইএফ মাত্র 10টা বাজে। 10টার প্রথম ক্যান্ডেল কি করছে, 9টার লো সুইপ দিছে। এটা আমাদের সিলভার বুলেটও দুইটাই। আমরা 5 মিনিটে দেখি কোথায় আছি। 5 মিনিটে এই জায়গাটা ইনভার্স করছি। বেসিক্যালি এই জায়গাটা এখন অর্ডার ব্লক। 1 মিনিট ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, বাট আমি চাই এই ফেয়ার ভ্যালু গ্যাপে নামার আগে সে একটা লিকুইডিটি সুইপ দিবে। দেখাচ্ছি কিরকম। এই যে একটা ইকুয়াল লো ক্রিয়েট হয়েছে না এখানে, আমি চাই নেক্সট টাইম এখানে একবার আসুক। এটা যদি সুইপ দেয়, দেন আমার এন্ট্রি এবং টার্গেট উপরের দিকে 1 to 2। এই যে আসছে। So, আমি একটা অর্ডার ব্লক 1 মিনিটে ক্রিয়েট হওয়া দেখতে চাই, লাইক এটার উপরে ক্লোজ করবে। এখনো উপরে ক্লোজ করে নাই। উপরে ক্লোজ করছে, ব্রেকার, এন্ট্রি, স্টপ এখানে, টার্গেট 1 to 2। যে ফেয়ার ভ্যালু গ্যাপের উপরে। এই যে এটা যেমন একটা লস, ক্লিয়ার। এই মুহূর্তে এখানে থাকার কারণ নেই। এই জায়গায় কি দেখতেছেন, কনসোলিডেশন কনসলিডেশন। এখন আমরা যেটা করব, যদিও এখন ফোর্স করতেছি, এই মুহূর্তে ট্রেড করার কোনো মানে নেই। টিজিআইএফ হয়ে যাচ্ছে, প্লাস 12টা বাজতেছে। এদিকে কোনো ব্রেক চাই, নয়তো হবে না। ব্রেক এখানে কোনো স্ট্রাকচার শিফট হয়েছে 12টা বাজে। সো আমি স্টাডি পারপাসে নিচ্ছি, এই ট্রেড আসলে আমরা নিব না 12টার পরে। তো এই জন্য নিতাম না। তো এটা হচ্ছে অ্যাকুরেট হয় নাই, এবং দেখেন এটা ব্রেক করার পরে এটা ব্রেক করছে। সো দ্যাটস ইয়োর কিউ। এখন নামতেছে, দিস ইজ দ্য রাইট টাইম, কিন্তু আমরা 13টা পর্যন্ত অপেক্ষা করব। নতুন আরেকটা রেঞ্জ ক্রিয়েট করছে। So, এটার নিচে ব্রেক করে কিনা দেখি, করছে। আর একটু ফেয়ার ভ্যালু গ্যাপ সহ চাই উপরের দিকে। ফেয়ার ভ্যালু গ্যাপ, ক্যান্ডেল প্রিন্ট হয় না এখনো। তো না, এই হাইটা ব্রেক করতে হবে ফেয়ার ভ্যালু গ্যাপ সহ। এই যে এবার করছে। সো এখন এটা একটা নেক্সট ট্রাই হতে পারে, জাস্ট কনসলিডেশনের উপরে, আর কিছু না। ওকে, ক্লিয়ারলি স্টিল নট ওয়ার্কিং আউট। এখন জুম আউট করেন।
আচ্ছা, এই কারণে হয় নাই। পুরো জায়গাটা কি কনসলিডেশন হচ্ছে এই দুইটা ক্যান্ডেলের মাঝখানে, তো ক্লোজড ফর দ্য ডে। এখান থেকে নেক্সট কি, নেক্সট দিনের জন্য বা নেক্সট কোনো একটা সময়ের জন্য আমরা কি শিখলাম? দুইটা 15 মিনিট ক্যান্ডেল দেখেন, যেটা সবচেয়ে বড় ইম্প্যাক্ট ফেলছে। এই পুরা সময় কি এইটার বাইরে গেছে? যায় নাই। তার মানে হচ্ছে এই পুরাটা দিন কনসলিডেশন। সো টেকনিক্যালি এইটা যতক্ষণ ব্রেক না হয় আমাদের এই সময় আর কোনো ট্রেড নেওয়া উচিত না। এখন আপনি খুঁজে বের করবেন, যে আপনাদের কাজ থাকবে নেক্সট যখন স্টাডি করবেন এরকম সিনারিও। চলেন যাই দেখি এখান থেকে, এই যে পুরা দিন এটার মধ্যে ঘুরছে। এই যে এইবার এই 15 মিনিট গুলোর মধ্যে ঘুরছে, সো এখানে আপনি যে কোনো ট্রেড নিলে একই ধরনের ঘটনা ঘটতো, বারবার বারবার স্টপ লস হিট, রিজেকশন ব্লক থেকে বাউন্স করছে। যদি এটা এসএমটি হয়ে থাকতো তাহলে পারফেক্ট। এখন এই পাশে ব্রেক করছি, এখন আপনার ট্রেড আইডিয়া আছে। ব্রেক করে এটার উপরে কি, এই যে এখানে গিয়ে এটা কি হলো, 15 মিনিটের স্ট্রাকচার শিফট। এবার দেখেন এখানে আস 15:03, এই যে এটা লো উঠতেছে। এখন আবার জুম আউট করেন, আমরা মানডে, আমরা এটা করছি কাইন্ড অফ ইকুয়াল লো ক্রিয়েট করছি, সো খুব বেশি ট্রাস্টেড দিই না। টিউসডে কোথায় যেতে পারে? উপরে যাইতে হলে আমি চাই এখান থেকে এটা ব্রেক করে এই জায়গাতে আসবে, এখান থেকে বাউন্স করবে, সে লিকুইডিটির জন্য যাবে না। সে কিছুই করে নাই, দেখেন এই রেঞ্জটার মধ্যে বসেছিল। So, আজকে এই দিনও যদি ট্রেড নিতেন কাইন্ড অফ সিমিলার ঘটনা ঘটতো, চারপাশে উইক উইক উইক, শুধু এইটা ছাড়া, এই ট্রেডটা ছাড়া, 9টা 30-এর। দ্যাট মিনস এইটা এখন একটা রেঞ্জ, ব্রেক হওয়ার অপেক্ষা করেন, এখনো রেঞ্জ। এই যে ব্রেক করছে, রিভার্সাল, এখন দেখেন কত দ্রুত অন্য পাশে যায়। এই যে কোনো থামাথামি নেই, পৌঁছাইছে রেঞ্জের নিচে। কোথায় আসছে? এই যে এই জায়গাটা। তো আমি যেটা বলতেছিলাম যে এখন যদি এটা উইকলি লো হইতে হয় দেখায়, এখানের নিচে আর নামা উচিত না, এখান থেকে বাউন্স করবে, তাইলে হচ্ছে থার্সডে ফ্রাইডে হাই অফ দ্য উইক। এটা যদি ব্রেক করে তার মানে হচ্ছে টুসডে এখানে হাই অফ দ্য উইক ছিল, ওয়েডসডে। তো এটা আর অনেক দূর যাবে। তো আমরা অপেক্ষা করি কোন দিকে মার্কেট ডিরেকশন নেয় দেখার জন্য। তো ক্লিয়ারলি এখান থেকে বাউন্স করছে, যতক্ষণ এখানে গিয়ে নতুন স্ট্রাকচার আসছে। এবার দেখেন স্পিড। তো এখন এটাকে হাই আছে, চিন্তার কিছু নাই, কারণ আমরা উইকে খুব বেশি দূর যাইনি। যতক্ষণ না ফ্রাইডেতে মার্কেট এই রেঞ্জের ভিতরে আসে ততক্ষণ আমরা বুলিশ থাকতে পারি, রেঞ্জের ভিতরে আসলে আবার চপি হয়ে যাবে। রেঞ্জের ভিতরে, এই যে ভিতরে, এখন ট্রেড নেওয়ার আগে এখানে জুম করে দেখেন, এই যে রেঞ্জের ভিতরে ড্রপ করছে, এখানে গুলো দেখেন চারপাশে কি পরিমাণ উইক দিচ্ছে, চারদিকে উইক। তো এখানে যেটাই দিতেন, যেদিকে স্টপ লস ওইদিকেই ধরা খাইতেন। এগেন আমরা আবার আমাদের আগের হিসাব করব। ওই দিন যে শিখলাম, কি শিখলাম? একটা বড় 15 মিনিট ক্যান্ডেলের ভিতরে যদি এরকম অনেকগুলো প্রিন্ট করে, এগুলা সবসময় কনসলিডেশন, এখানে কোনো কিছু বিশ্বাস করা যায় না। তো আপনাদের হচ্ছে এটা একটা লাইভ এক্সাম্পল দেখাচ্ছি যে এখান থেকে শিখতে হবে যে এক্সপেক্ট করা। মাত্র একটা যেটা দেখলাম, পরের দিন আমি চিন্তা করলাম যে আচ্ছা 15 মিনিটের ভিতরে এটা হচ্ছে, এখানে নিচে না নেমে আপনি বলতে পারবেন যে এখানে ট্রেড নিলে লস হইতো। এবং দেখেন এখন এটার উপরে এসে কিভাবে রিয়াক্ট করতেছে, একটা কনসলিডেশনের উপরে উইক দিচ্ছে, সাপোর্ট পাচ্ছে এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে। এই হাইটা ব্রেক হয়েছে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়ে। সো মোস্ট লাইকলি অ্যাকচুয়ালি দিন শেষ, সময় থাকলে প্রাইসটা এখন উপরের দিকে যাবে। সো বেসিক্যালি সময় ছিল না, দিন শেষ, সানডে শুরু। সানডে বাউন্স করছে কোত্থেকে? স্টিল সেম ফেয়ার ভ্যালু গ্যাপ। আমরা সময় নিচ্ছি, এই হাই ব্রেক করছি, উপরের দিকে যাওয়ার কথা উপরের দিকে গেছে।
এখন এটা যে আবার মাথায় আনতে হবে। আচ্ছা, এটা হচ্ছে পরের দিনের মানডে, পরের উইকের মানডে টুসডে হচ্ছে কনসলিডেশন টাইম। তো এদিকে উপরে গেলেও যে একদম ব্রেক করে আকাশে চলে যাবে তা না, বেশি দূর নাও করতে পারে। 9:30 নিচের দিকে করছে, আবার ওই পাশে তাকান কোথায় থামছে। এই কনসলিডেশন ব্রেক করার সময় যে ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করছে সেখানে। এইটা আগের দিন থেকে এই জন্য ইম্পর্টেন্ট ছিল, এই জন্য এই উইক গুলো দেখাচ্ছিলাম যে এই জায়গাতে প্রচুর সাপোর্ট পাচ্ছে, এই যে সাপোর্ট, আবার ব্রেকআউট উপরের দিকে। এবার নামছে কোথায়? বিপিআর এ নেমে আবার বাউন্স। এই মুহূর্তে এই 15 মিনিট ক্যান্ডেল গুলোর মধ্যে সে ঘোরাফেরা করতেছে। তো এই জায়গা আবার আপনার একটা লো প্রবাবিলিটি কন্ডিশন, মানে হচ্ছে এখানে আপনার স্টপ লস হিট করবে প্রচুর, আর এখানে থাকার মানে নেই। অপেক্ষা করেন এই রেঞ্জটা ব্রেক করার। এই যে ব্রেক করছে, এখন এই জায়গাতে যেই ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়ে উঠছে এইগুলা যদি সাপোর্ট করে তাইলে আমরা অনেক দূর যাব উপরে, না করলে এগুলো হচ্ছে লো রেজিস্ট্যান্স লিকুইডিটি রান হবে এখন। সো মানে হচ্ছে আইদার এখানে সাপোর্ট পাবে, এটা যদি ইনভার্স করে ধাম করে একদম নিচে পড়বে এগুলা নিচ পর্যন্ত। যে পুরাটা নিচে নামে নাই কেন? এই জায়গাটা কি? ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়ামে থামতে পারে। সো এক্স্যাক্টলি এখানে থামছে। সো আমাদের যদি এটা নামছে কখন, এটা আসলে আমাদের মার্কেট শুরু হওয়ার আগে নামছে, এখন 6:30, 6:45। তো আমরা আসলে নিউ ইয়র্ক শুরু হয় নাই। সো নিউ ইয়র্ক শুরু যখন হয়েছে আমরা দেখতে পেলাম এখানে লো রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে, সেটা ব্রেকও করছে, ব্রেক করে উপরে উঠছে। এটা কি তাহলে? ম্যানিপুলেশন লেগ। তো আমরা আজকে আসলে বেশ খানিকটা যাওয়া উচিত আমাদের উপরের দিকে। এই যে কিভাবে বুঝছি ম্যানিপুলেশন লেগ যদি এত বড় হয় মুভমেন্টও বড় হবে। টানা যেহেতু বুলিশ, আমরা লাঞ্চ আওয়ারে কনসোলিডেট করছি। সো 14টার সময় আমাদের এই যে একটা লিকুইডিটি ব্রেক হয়েছে, আইদার এখান থেকে উপরের দিকে যাব অথবা এটা আরেকবার ব্রেক করে উপরে যাব। এই যে উপরে গেছে। তোর থেকে এটা কেন বুঝছি? এই যে লাঞ্চ সেশনের লো সুইপ দিছে 15টার ক্যান্ডেল, এবার এখানে 5 মিনিটে নামে এই যে সুইপ দিছে, এইটা অর্ডার ব্লক ক্রিয়েট করছে। 5 মিনিটেও যদি থাকেন দেখতে পাবেন এই যে অর্ডার ব্লকে বাউন্স বাউন্স উঠে গেছে। আহ, এই যে ট্রেড এখান থেকে নিলে অর্ডার ব্লকের নিচে অলমোস্ট 3, এর উপরে 4, সামথিং লাইক দ্যাট। এখন আমরা যদি আগেরটায় যাই, যে কোথায় আসছি, আচ্ছা এটা একটু ডিফাইন করি। 5 মিনিটে যেহেতু নামছি, দেখেন 3, 3.5। সো পুরোটা যায় নাই, পুরোটা না গেলে এখনো বাকি আছে, আইদার রাতে অথবা দিনের বেলা গিয়ে পৌঁছাবো। মানে এর আগে রিভার্সাল এক্সপেক্ট করার কোনো কারণ নেই। রিভার্সাল হইলে কোথায় হয়? 2, 2.5 অথবা 4 থেকে 5। নিচে নামছি, বাউন্স করছি থেকে এইগুলো বেসিক্যালি সুইপ দিছি, এই যে 2, 2.5 থেকে বাউন্স করছি। এবার ক্লিয়ারলি 5 টার্গেট বুঝলেন তো। তারপরে কনসলিডেশন মোডে চলে গেছে। তো আজকে কি বার? ওয়েনসডে থেকে কনসলিডেশন, 14ই আগস্ট। নো বাট এই যে কোথায় গেছে 4 পর্যন্ত, তারপরে নামছে এগেন। এখান থেকে আরেকটা ট্রেড আসতো। কেন এই আইডিয়াটা আসছে? আগের দিন এইটা থেকে, এইটা থেকে আসছে এই কনসলিডেশন থেকে। তো এইভাবে একটা একটা করে জোড়া লাগাইতে হবে যে আপনার ন্যারেটিভ যেটা বলে বা স্টোরি কিভাবে বিল্ড হবে, যে এখান থেকে বাউন্স করছে, নেক্সট দিন এখান থেকে। এই দিন মার্কেট শুরু হওয়ার আগে আমরা লিকুইডিটি সুইপ দিয়ে দিছি। তো 9:30-এ কোনো ম্যানিপুলেশনের দরকার নাই। এখন ম্যানিপুলেশন কেন হয়? ম্যানিপুলেশন হয় লিকুইডিটি সুইপ দেওয়ার জন্য।
মার্কেট খোলার আগেই সব লিকুইডিটি সুইপ হয়ে গেলে 9টা 30-এ নামার কোনো কারণ নাই, যার কারণে 9টা 30-এ ডাইরেক্ট উঠে গেছে। পরের দিন এখানে কেন নামছে? কারণ এই জায়গাটা কনসলিডেশন ছিল, নামছে, লিকুইডিটি সুইপ, দেন টার্গেট হিট, পরে গেছি, আবার কনসলিডেশন, আবার যেহেতু কনসলিডেশন, ফেয়ার ভ্যালু গ্যাপ, চান্সেস আমরা এখানে একবার নেমে এইগুলা কিছুটা ক্লিন করব, দেন উপরের দিকে, কারণ আমাদের এখনো সপ্তাহে 2 দিন বাকি। আমরা এখন একটু জুম আউট করি, কি অবস্থায় আছি। আচ্ছা, আমরা উপরের দিকে যাচ্ছি, এই জায়গাগুলো কি লিকুইডিটি ভয়েড, সো আমরা খুব তাড়াতাড়ি উঠার চান্স আছে। Okay. এই যে এখন যে এত তাড়াতাড়ি উঠলো, এখানে কেন মনে হবে আচ্ছা ভাই এই ট্রেডটা ধরতে পারি না, এখানে পারি নাই? এই যে একটু আগে কি বলে আসছি, এই জায়গাটা কি লিকুইডিটি ভয়েড। সো একদিন যখন বসছেন, আপনার মাথায় থাকতে হবে যে এখানে প্রাইস খুব দ্রুত মুভ করতে পারে, সুতরাং খুব তাড়াতাড়ি এন্ট্রি নিতে হবে। যে বসে থাকবো 15, 5, 1, 3 সব একদম মিলে যাবে, এই দিন মিলার সময় নাই। কেন নাই? এই কারণে এই প্রাইসও গিয়ে থামবে কোথায়? দেখেন, এই জায়গায় গিয়ে থামবে। তো জাস্ট 10টা বাজার আগে 9:30 থেকে দেখেন, 8:30 থেকে এক টানে উঠে গেছে। এখানে কোথায় গেছে? জাস্ট এতটুকু গেছে, পুরাটা নামার কেন দরকার নেই, কারণ এই লিকুইডিটি গুলো অলরেডি সুইপ দিয়ে ফেলছে সে। তো 8:30টার সময় জাস্ট একটু নেমে বাকিটা উঠে গেছে। এবার এই যে থামছে, এবার দেখেন কোথায় থামছে, এইটা থামলেন এই পাশে। এই জায়গাটা কি কনসলিডেশন হয়েছে, এই জায়গাটা হচ্ছে আপনার এক্সপেনশন ছিল, সে এক্সপেনশন হয়েছে, কনসলিডেটেড করছে এক্স্যাক্টলি এখানে যেখানে কনসলিডেশন। তো এখন আমরা একটা জিনিস ক্লিয়ার, যে এই কনসলিডেশন হাই হচ্ছে টার্গেট। তো অতদূর না, এটা যদি এখন ফ্রাইডে শুরুতেই দেখি এখানে পৌঁছে গেছে, তাহলে টিজিআইএফ, আর না হলে নিচে নামলে উপরে এটা টার্গেট। আমরা টার্গেটে পৌঁছাতে পারি নাই, নিচে নামছি, টার্গেটে পৌঁছানো কি দরকার আছে? একটা জিনিস মাথায় রাখবেন, টার্গেটে পৌঁছানো দরকার না, আমাদের সাথে বুঝতে হবে যে প্রাইস কোন দিকে যাবে। যদি এটা বুঝতাম, 8:30, 9টা, 9:30 এই যেদিকে নামছে, এদিক থেকে আমরা এই বরাবর টার্গেট নিতাম, এখানে যাইতে হবে না, এর মধ্যে 2-1টা এন্ট্রি পাওয়া যেত। তো আমরা টার্গেটে পৌঁছাই নাই, তো মোস্ট লাইকলি আমরা সানডে বা মানডে টার্গেট এখানে, পরের উইক। মানডের জন্য নতুন কোনো উইকলি, মান্থলি কিছুই দেখতে হয় নাই, জাস্ট আগের 15 মিনিটের ক্যান্ডেল গুলো বলে দিছে যে এখানে কেন যাইতে হবে। যে শুরুতেই নামছে, সাপোর্ট কোথায় পাইছে? এই যে এখানে দেখেন, এই ফেয়ার ভ্যালু গ্যাপ যেখানে সাপোর্ট দিছে, এই শুরুর রান, যে রানটা পৌঁছাইতে পারে নাই, আবার সেখানে আসছে সেই ফেয়ার ভ্যালু গ্যাপে, এরপরে রান রওনা দিচ্ছে। এখানে এখানেও কিভাবে পাওয়া যেত? এই জায়গাটা খুব মেসি ছিল, এখানে হয়তো 2-1টা স্টপ লসে ধরা খাইতেন। এখানে আবার স্টপ লসে ধরা খাওয়া মানে হচ্ছে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছে, কিছু হচ্ছে না, এমন না। প্রতিদিন এরকম থাকে না। আপনি হয়তো যেহেতু এটা টার্গেট, আপনি এখানে একবার ট্রাই করছেন, ধরা গেছেন, অপেক্ষা করেন মার্কেট ক্লিন হওয়ার, ক্লিন মুভ, ফেয়ার ভ্যালু গ্যাপে নামছে, এখানে এন্ট্রি, এখানে স্টপ লস, টার্গেট এই যে এটা, সেকেন্ড টাইম কারেক্ট হইতো, এবং সেকেন্ড টাইম আরো বেশি দূর কেন যাবে? এইটা কি লো ব্রেক করছে? করে নাই, সো এটা হচ্ছে আপনার ম্যানিপুলেশন লেগ। আমরা 3.5-এ আছি, 3-এর দিকে আছি, সো আরো চান্স আছে যাওয়ার। থামছি কোথায়? এবার এই দিকে তাকান, এক্স্যাক্টলি 4-এ। এটা যে 4 পর্যন্ত যাবে, এই দেখেন প্রথম মুভ লন্ডনের সময় যে মুভ হয়েছে, সেটা বলে দিছে যে এই দিন এখান থেকে রওনা দিলে কত দূর যাইতে পারে। এগেন এখানে কেন যাবে? এই জায়গায় দেখেন, এখানে লিকুইডিটি সুইপ দিছে কে?
এই ক্যান্ডেলটা 3, এটার সাথে দেখেন এক্স্যাক্টলি ওভারল্যাপ করছে, এখানে যাবে 5 মিনিটে নামেন। এগুলো মাল্টিপল টাইম ফ্রেমেই সেম অ্যানালিসিস করা যায়। 5 মিনিটে নামলে আমরা এই ক্যান্ডেলটা সুইপ দিছে, উইকের সাইজ কত, অনেক বড় উইক রাখলাম। সো 3 3.5-এর মধ্যে পড়ছে এই অরিজিনাল 4, সো অ্যাকসেপ্টেবল। যদি এটা 1 মিনিটে নামেন, এক মিনিটে নামলে আরো বেশি ক্লিয়ার। নামলে আমি আসছি হচ্ছে পর্যন্ত এটার উপর থেকে। এবার দেখেন এখানে 4 4.5-এর মধ্যে পড়ছে। সো আপনি 5 মিনিট 15 মিনিট যেটাই করেন দেখবেন সবগুলা গিয়ে মিলতেছে এই এলাকাটায়। যদি আমরা এখান থেকে মেজার করছি, এটা ভুলে যান, এখান থেকে মেজার করি 9:30 ক্যান্ডেলের, সরি 10:30টার দিকে কি হয়েছে। 10:30টার দিকে আমরা নামছি হচ্ছে sort of, এটা ইম্পালসিভ লাইক ছিল, এই যে 4 4.5, এইটার 4 4.5 দেখেন, এইখানে 4 4.5, এই নোট করছি 4 4.5। সো আপনাদের হচ্ছে মুভমেন্টটা শিখতে হবে এখানে, কিভাবে এন্ট্রি, কতগুলা ইউনিকর্ন আসলো ওইটা দিয়ে কিছু হবে না। এটা যখন বুঝছেন, আপনি কয়েকটা মেজারমেন্টে যখন বুঝছেন যে এখানে যাবে প্রাইস, ধরেন এই পুরা সময় বুঝতেছেন না, ট্রেড করতেছেন না, পুরো সময় নষ্ট হইলো। আসেন একটু আগে এক্সাক্ট যেই প্যাটার্ন দেখাইছি সেই প্যাটার্ন দেখাই। 13টা পার হইছে, 12টার সময় কনসলিডেশন হয়েছে, কনসলিডেশন লো, এই যে সুইপ দিছি, কোথায় থামছি, ফেয়ার ভ্যালু গ্যাপে। অপেক্ষা করেন মার্কেট স্ট্রাকচার শিফট হওয়ার। মার্কেট স্ট্রাকচার এই যে এখানে শিফট হয়েছে, এইটা হচ্ছে আপনার ইম্পালসিভ লেগ, এটার ভিতরে ফেয়ার ভ্যালু গ্যাপ কই, এন্ট্রি নেওয়ার। আচ্ছা ভলিউম ইমব্যালেন্স আছে, এই যে একই কাজ দিবে, ম্যানিপুলেশন লেগের নিচে স্টপ। 13টার পরের ম্যানিপুলেশন লেগেরও হাই দেখেন 5, প্রাইস থামছে কোথায় দেখেন, আপনি 2 2.5 ধরতে পারেন, যেটা অলমোস্ট অলওয়েজ যায়। এটাও যদি ধরেন, এটা 1 to 5, পুরো দিন ট্রেড করা দরকার পড়ে নেই, যে এখানে 5 ধরলে। এখন 5-এ কেন যাবে, যদি মনে হয় যে না 5 তো অনেক বড় লাগতেছে, আপনি আগের গুলা দেখেন, এগুলা বলতেছে যে মার্কেট আজকে এই উপরে যাবে, লন্ডন সেশনের মেজারমেন্ট বলতেছে উপরে যাবে, 9:30 10টার মেজারমেন্ট বলতেছে উপরে যাবে, তাইলে এইটার কেন 5-এ যাইতে সমস্যা আছে? তখন ধরেন আর ভয় থাকবে না যে এটা যাবে কি যাবে না, বুঝতেছি না। এই যে গেলে 9.36, এবং সবচেয়ে ইন্টারেস্টিং দেখেন এখানে কি হয়েছে, এখান থেকে থামছে, প্রাইস এভাবেই সবসময় মুভ করবে। এই যে এখান থেকে থামছে, ঠিক আছে, এটা ডিলিট করে দিতে লাগবে না। 15টা বাজে, 15টার PO3 ওপেন কোথায়, এই যে ওপেন, ওপেনের শুরুতে কি করবে, নিচে নামবে, উইক বানাবে, তারপরে উপরের দিকে রওনা দিবে। নিচে নামছে, সুইপ দিছে কোথায়, ফেয়ার ভ্যালু গ্যাপে। অপেক্ষা করেন মার্কেট স্ট্রাকচার শিফট, এই যে এই ক্যান্ডেলে মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে, এই ক্যান্ডেলে হলে মার্কেট স্ট্রাকচার শিফটের উপরে এন্ট্রি, এখানে স্টপ লস। এখন অ্যাগেন এটা কত দূর যাবে, এই যে আগের গুলা থেকে হিসাব আছে, সেটাও যদি না থাকে, এবারও দেখেন কোথায় গেছে, এক্স্যাক্টলি 5-এ, এখানে গিয়ে কনসলিডেশন শুরু করছে। এখানে পৌঁছাইছে কয়টা দেখেন, 16টার ক্যান্ডেলে, মানে ঘন্টার ঠিক শেষ হওয়ার সময় টার্গেটে গিয়ে পৌঁছেছে। এই 5 কার কার সাথে মিলে, 4 4, এই যে 4, তো সবগুলা হিসেব একসাথে গিয়ে মিলতেছে।
আপনি যদি এখানে জাস্ট হোল্ড করে বসে থাকেন তাও হয়, বা 2.5 পর্যন্ত যায়, এটাও যদি ধরেন 3.38, 5 ধরলে তো ইনসেইন 6.49। তো একদিনের মধ্যেও এতগুলো আসবে। 1 মিনিটে দেখেন আমি শুরুতে নামি নাই, সব আইডিয়া আসছে 15 মিনিট থেকে। 1 মিনিটে শুধু নামছি এন্ট্রি নেওয়ার জন্য, যে এখানে আমি এটা দেখছি, এখানে আমি এটা দেখতেছি। সবাই হচ্ছে এই লাঞ্চ আওয়ার শুরু হওয়ার আগে সবাই ইন্ডিকেট করতেছে যে মার্কেট এই দিকে যাবে। তারপরে 5 মিনিট এখানে যাচ্ছে, এই জায়গাতে গিয়ে আমি বুঝতে পারছি লাঞ্চ আওয়ার একটা কনসলিডেশন হয়েছে, সরি লাঞ্চ আওয়ার কনসলিডেশন। তো লাঞ্চ আওয়ার কনসলিডেশন 5-এ পৌঁছানোর পরে এটা নামছে। So আমার চোখ ছিল এখানে, এই যে 5 মিনিট একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এর মধ্যে যা ঘটার ঘটবে। 5 মিনিট ফেয়ার ভ্যালু গ্যাপ হাইলাইট। এবার নামছে 1 মিনিটে দেখার জন্য যে একটা লিকুইডিটি সুইপ উইল ফল ইনটু দ্যাট, মানে হচ্ছে এই যে এই জায়গার লিকুইডিটি গুলা সুইপ দিয়ে এই ফেয়ার ভ্যালু গ্যাপে পড়ে বাউন্স করতে হবে। যদি এটা এর নিচে চলে আসতো আমি আর এখানে পার্টিসিপেট করতাম না মার্কেটে, কারণ আমি জানি না এরপরে কি হবে। কিন্তু এটাতে পড়ে বাউন্স করলে আমি আসি, এটাতে পড়ে বাউন্স করছে। দেখেন এখানে এন্ট্রি যদি নাও পেয়ে থাকতেন, এই যে আরেকবার আসছে, শুরুতে আসছে এটা কি 0-0, মানে 15 আওয়ার্স শুরু হয়েছে এখানে। এটা হচ্ছে ওপেনের বৈশিষ্ট্য, যেই জায়গাতে ঘন্টাও যদি শুরু হয়, দিন শুরু হয়, সবসময় এই আওয়ারলি প্রাইস গুলাতে ফেরত আসবে। এই যে আসছে, ফাইনাল মুভ শুরু হয়েছে, টার্গেটে পৌঁছাইছে, এবং তারপরে কি করছে, টার্গেট অ্যাচিভ করার পরে মার্কেট আসলে কিছু করা থাকে না, তখন এগুলাই করে সবসময়। আই গেস এখানেই রাখবো, ভাইয়ারও আসলে অনেক রাত হয়ে গেছে। তো আমি আবারও যেটা বলবো যে আগে প্রাইস কিভাবে মুভ করে, কেন করে, এগুলো বুঝতে শেখেন। এন্ট্রি পরের ব্যাপার, এন্ট্রি অনেকভাবে এন্ট্রি নেওয়া যায়। প্রাইস কেন মুভ করে, কোথায় করে, কিভাবে করে, এটা হচ্ছে প্রশ্ন। আচ্ছা ভাই, ওই যে ডে হ্যাঁ, গুলা যে উপরে দেখায়, এগুলো কি এফএক্স রিপ্লেতে আনা যায় ওইসব ইন্ডিকেটর গুলা? হ্যাঁ, এফএক্স রিপ্লে আনা যায়। দাঁড়াও, আচ্ছা, একটু দেখা তো ডে গুলা, তারপরে উইকলি ক্যান্ডেল, ডেইলি ক্যান্ডেল গুলা যে চার্টের মধ্যে নিয়ে আসে, এগুলো একটু দেখাই দাও। দাঁড়াও দেখাচ্ছি। এখন ভাইয়া তোমার কাছে প্রশ্ন, এবার হুম, তো ধর অ্যানালাইসিস দেখলা আজকে, হুম। লাইক প্রতিদিনই অলমোস্ট এরকম কি কি আছে একটু দেখতেছি। তারা এবিএসএন এর জন্য যে টেমপ্লেট করা ছিল, ওটার মধ্যে 5টা নাকি 7টা যেন ইন্ডিকেটর, সরি ইন্ডিকেটর বা ওইরকম প্রোগ্রামিং ছিল। এখন ওগুলো হ্যাঁ, হ্যাঁ, কি হ্যাঁ, আছে কিনা? থাকতে পারে। আসলে আমার এই যে এখানে কয়েকটা এরকম হাইলাইট করা আছে। হ্যাঁ, হ্যাঁ, 2 ডিগ্রি। একটা হচ্ছে এইটা, ডে অফ দ্য উইক অ্যান্ড ওপেনিং প্রাইস ইন্ডিকেটর বাই এফএক্স রিপ্লে। হুম। আরেকটা মনে হচ্ছে যে উইকলি সেপারেটর নেন, উইকলি ওপেন সেটা যেন, এটা একটা ভালো জিনিস, এটা যেন কি করে। আচ্ছা, আরেকটা আছে না ভাই, সেশন গুলো আলাদা করে দেখায়, ওই মানে ও বিভিন্ন হ্যাঁ, হ্যাঁ, ইন্টারনেট এই যে শেল। এটা, এই যে কোথায় যেন, সেশনসটা তো এখানেই ছিল, কই গেল সেশনস, এই যে সেশনস ইন্ডিকেটর বাই এফএক্স রিপ্লে, আচ্ছা, এই আচ্ছা। যে সেশন গুলা হাইলাইট করে দিবে। একটু মনে হয় এডিট করতে হইতে পারে, ঠিক জানি না। দাঁড়া, লন্ডন শুরু হয়েছে কয়টা, 2টা থেকে 5টা, আছে না, ঠিক আছে, 7টা থেকে 11টা। আচ্ছা, এইটা একটু বদলাই নিবা। এটা কোন একটা কারণে নিউ ইয়র্ক সেশনটা ঠিক মতো দেয় না। সে টাইমটা সেট করে নিতে হবে সেটা। হ্যাঁ, টাইমটা, এবং টাইমটা একটু ইন্টেলিজেন্টলি সেট করতে হবে, মানে এটা এই টাইমের সাথে মিলে না। তার আরেকটা মনে আছে সেশন, স্যার, ওই কাস্টম এনওয়াইটা। সেশনে এনওয়াই তে দেখি কি করে। আচ্ছা, এইটা বেটার, এটা ঠিক আছে। এটা শুরু হয়েছে কয়টায়, এটা কোন একটা কারণে 8টা থেকে শুরু হয়েছে 12টা, না এটা বেটার না, এটা পুরো। আচ্ছা, সো যেটা করতে হবে মানে তোমার এইটাই, হ্যাঁ, বাকি সেশন গুলো ঠিক আছে, এটা কেন জানি 7টা থেকে 12টা ধরে, কিন্তু আমাদের তো আসলে সেশন হচ্ছে 16টা পর্যন্ত। তো 16 হইলে আরো 4 বাড়াইতে হবে, 20টা।
এই যে এবার ঠিক আছে, না এবারও ঠিক নেই, 15টা গেছে, চলে 21টা। যে এখন ঠিক আছে, তো 7টা থেকে 21টা। তো এটাতে তুমি ওই যে লিকুইডিটি গুলা বুঝতে পারবা। এই যে তোমার ডে ক্যান্ডেল গুলা বা উইক ক্যান্ডেল গুলা ড্র ও, করে এটা হচ্ছে PO3। PO3 তো দিলাম, আসতেছে না কেন? এটা হচ্ছে পুরা নাম, HTF PO3 লেখা দেখো হ্যাঁ তো। হ্যাঁ হ্যাঁ, এইটাই দিছি। আচ্ছা, আরেকবার দিয়ে দেখি, আমার মনে হয় somehow এই যে HTF PO3 Pro Plus by 2 degrees and FX reply, হ্যাঁ, এটা